কি অবস্থা? কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা জয়েন দিতে থাকো, আমি সেট আপটা ঠিক করে নিই আমাদের। আজকে অনেক তার টার দিয়ে পুরা 12টা বাজে অবস্থা করে। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছো, দেখি এই তারটা এদিকে নিয়ে আসা যায় কিনা। হ্যাঁ, ঠিক আছে। নাইস। আইসিটি ক্লাস পুরাপুরি হচ্ছে, প্রপার ইউটিলাইজেশন হচ্ছে, একেবারে ডিভাইস টিভাইস দিয়ে পুরা সেই সেই অবস্থা। ওকে, আশা করি ভালো আছো সবাই। আজকে বলছিলাম যে আজকে কোড টোড দেখাবো, তাই না? ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে আমরা কোড টোড দেখবো, চিন্তার কোনো কারণ নাই। পুরাপুরি হাতে কলমে আইসিটি। তন্ময় ওয়ালাইকুম আসসালাম, দিশা ওয়ালাইকুম আসসালাম, সাগর ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছো। দেখ, আমাদের আইসিটি ক্লাস প্রায় শেষ হয়ে আসতেছে। আজকে হচ্ছে কয় নাম্বার ক্লাস দেখো তো, আজকে হচ্ছে 15। তাইলে কালকে হচ্ছে 16, তারপরে কালকে না মানে এই উইকের শেষের দিকে গিয়ে 16, তারপরে 17। ঠিক আছে। আজকে আমরা একেবারে লেটেস্ট, ইনশাল্লাহ হচ্ছে কিছু লেটেস্ট টেকনোলজি দেখবো। মানে আমার নিজের কোশ্চেন থাকলে সেটা কিভাবে হচ্ছে কুইকলি সলভ হয়ে যাইতো, ঠিক আছে। একেবারে সেলফ হেল্প যেটা, ঠিক আছে, একেবারে সেলফ হেল্প যেটা, সেটা ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে। হাসনাইন ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো সবাই? আমরা 2টা মিনিট দেখি, 37 বাজে, আর 2টা মিনিট দেখি। এইচটিএমএল, আজকে ইনশাল্লাহ আমরা এইচটিএমএল, হাসান আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু দৌড়াদৌড়ের উপর আছি বিভিন্ন ইস্যু নিয়ে। ঠিক আছে, 38 বাজে আমরা শুরু করে দিই, ঠিক আছে, দেরি না করি। আমার পড়া আছে অনেক আজকে। সো সবাইকে ওয়েলকাম আমাদের হচ্ছে আজকের আইসিটি ক্লাসে। আমরা গত দিন হচ্ছে আমরা এইচটিএমএল এর বেসিক জিনিসপত্র হচ্ছে দেখছিলাম, থিওরি পার্ট টুকু দেখছিলাম। আজকে আমরা ইনশাল্লাহ হচ্ছে কিভাবে ওয়েব পেজে হচ্ছে বিভিন্ন ডিজাইন ডিজাইন করে, ঠিক আছে। সো এইচটিএমএল এর বেসিক্স যেটা, সেই জিনিসটা হচ্ছে আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের টপিক এইগুলা, খেয়াল করে দেখো। আমরা এইচটিএমএল কি, এইচটিএমএল সম্পর্কে হচ্ছে আমরা পড়ছিলাম, তাই না? এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা। তো এটা একটা কোডিং সিস্টেম। সো আমাদের ওই আগের সি প্রোগ্রামিং আমরা যেরকম হচ্ছে কোডিং শিখছি, ওরকম হাই লেভেল না, বাট এটা দিয়ে অনেক কিছু করা যায়। তো এখানে মূলত সব কাজ করে হচ্ছে ট্যাগ দিয়ে। ঠিক আছে, ট্যাগ দিয়ে আমরা ওয়েবসাইট, কোনোটা বড় আকারে, কোনোটা ছোট আকারে, কোনোটা কালার। তো এই জিনিসগুলো আসলে ম্যানিপুলেট করে হচ্ছে ট্যাগ দিয়ে। সো প্রত্যেকটা ট্যাগের কিছু ভ্যালু থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিবিউট। ঠিক আছে, অ্যাট্রিবিউট। আর হচ্ছে আমরা কিছু মৌলিক কাঠামো দেখবো, এখানে কিভাবে লেখালেখি করি দেখবো, লিঙ্ক কিভাবে হচ্ছে আমরা রাখি সেটা দেখবো। আর ফাইনালি ইনশাল্লাহ আমরা দেখবো হচ্ছে কিভাবে ছবি নিয়ে মেনটেন করি। ঠিক আছে, ছবি নিয়ে হচ্ছে আমরা কাজ করি। ঠিক আছে, এইচটিএমএল। ঠিক আছে, দেখি তোমরা কি বলতেছো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো আমরা একটু আসি। ঠিক আছে, সো প্রথমে আসি হচ্ছে এইচটিএমএল। তাহলে এইচটিএমএল তে কি হয়? এইচটিএমএল তে হয় হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা মূলত আমাদের ওয়েব পেজ ডেভেলপমেন্টে ইউজ করা হয় প্রচুর। ঠিক আছে, ওয়েব পেজ ডেভেলপমেন্ট
এখানে হচ্ছে মেইনলি ইউজ করা হয়। সো আমাদের যত যত ওয়েবসাইট লেখা ম্যাক্সিমাম জিনিস হচ্ছে এইচটিএমএল এ করা, ঠিক আছে, এইচটিএমএল এ করা। সো আমরা এই যে যা যা দেখি বিভিন্ন ওয়েবসাইট, আমাদের উৎকর্ষের ওয়েবসাইট বা হচ্ছে অন্যান্য ওয়েবসাইট, সবকিছুই হচ্ছে একটা বেসিক্স হচ্ছে এইচটিএমএল এ করা। তো এইচটিএমএল এর মধ্যে এই যে এই কাজগুলো আমরা করি, তাহলে কি দিয়ে করি, যে কিভাবে কোন জায়গায় বড় হবে। যেমন যদি এটা একটা পেজ হয়, এটা একটা পেজ হয়, তাহলে এই জিনিসটা হচ্ছে বোল্ড করা, ঠিক আছে, এই জিনিসটা বোল্ড করা, এই এইচটিএমএল টা একটু বাঁকানো, ইটালিক করা, ঠিক আছে। তো এই জিনিসগুলা কি দিয়ে করে? সো মোটামুটি এইচটিএমএল এ যা যা কাজ আমরা করি সেটা করি হচ্ছে ট্যাগ দিয়ে। সেটা কি দিয়ে করি বলতো? ট্যাগ দিয়ে। সো ট্যাগ নর্মালি ধরো আমি কি করতে চাই, কোন জায়গায় আমি বোল্ড করতে চাই, সো বোল্ড করে হচ্ছে বি দিয়ে, ঠিক আছে, বি দিয়ে। সো ও বুঝবে কিভাবে যে কোনটুকু লেখা, ধরো আমার এইখানে একটা লেখা আছে যে, ধরো উৎকর্ষ, ঠিক আছে, উৎকর্ষ। তো আমি চাচ্ছি এই উৎকর্ষ লেখাটা বোল্ড হোক, কি হোক, বোল্ড হোক। তো মাইক্রোসফট অফিসে যদি করতাম পুরাটা সিলেক্ট করতাম, উপরে বোল্ড অপশন আছে, বোল্ড অপশনে ক্লিক করলে হয়ে যায়। বাট এইচটিএমএল আমি যদি কোনো ওয়েব পেজে কোনো লেখাকে বোল্ড করতে চাই, তাহলে আমার কি করতে হয়, সামনে আর পিছনে ওকে বলে দিতে হয় যে এখানে তুমি বোল্ড করবা। তো এই যে যে কোনো কিছু আমাদের ওয়েবসাইটে যে কোনো কিছু যে কমান্ড দিয়ে করে, যে কমান্ড দিয়ে করে, সেটাকে আমরা বলি হচ্ছে ট্যাগ। সেটাকে আমরা কি বলি? ট্যাগ। সো বোল্ড করে হচ্ছে এইভাবে, দেখো এই যে বি একটা লেখা দিতে হয়, আর এই পাশে আমার এইভাবে করে বি দিতে হয়। তো এইটা দিয়ে বোঝায় যে এর মাঝে এই দুই প্রান্তের মাঝে যে অংশটুকু, সেই অংশটুকু কি আকারে দেখাবে বলো তো? বোল্ড আকারে দেখে, সেই অংশটুকু আমার বোল্ড আকারে দেখে। তো এই যে এই জিনিসগুলা, এগুলাকে বলে হচ্ছে ট্যাগ। এই জিনিসটাকে কি বলে বলতো? ট্যাগ বলে। তো এরকম অনেক রকম আমার ট্যাগ হইতে পারে, বোল্ড ট্যাগ, হেডিং ট্যাগ, ইটালিক ট্যাগ, এরকম আমার হচ্ছে অনেক রকম ট্যাগ হইতে পারে, ঠিক আছে। তো খেয়াল করছো যে ট্যাগ আসলে এরকম দুই প্রান্তে দুই রকম, একটা দিয়ে শুরু আরেকটা দিয়ে কি বলতো শেষ। এক সাইড দিয়ে শুরু, আরেক সাইড দিয়ে শেষ। যেখানে শেষ সেইখানে এরকম একটা স্ল্যাশ দিয়ে বোঝানো হয়, ঠিক আছে, সেখানে এরকম একটা স্ল্যাশ দিয়ে বোঝানো হয়। এই একটা স্ল্যাশ মানে হচ্ছে এখানে কি বলতো শেষ, এখানে হচ্ছে তো এরকম আমার হচ্ছে অনেক ট্যাগ আছে। যেমন হচ্ছে মেইনলি দুই রকম ট্যাগ আছে, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে ফাঁকা ট্যাগ। কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে ফাঁকা ট্যাগ। কন্টেইনার ট্যাগ মানে হচ্ছে, খেয়াল করো, কন্টেইনার মানে কি, এর মধ্যে কিছু একটা থাকে, এর মধ্যে কিছু একটা থাকে। তুমি ওই যে বড় বড় কন্টেইনার দেখছো কিনা, ঠিক আছে, যে বড় কিছু একটা জিনিস ওই পাশ থেকে জিনিসপত্র ঢুকায়, মানে পুরো এইটুকু একটা জায়গার মধ্যে হচ্ছে পুরো। তো নর্মালি কন্টেইনার ট্যাগে আমার স্টার্ট এন্ড এন্ড থাকে। স্টার্ট এন্ড কি থাকে বলতো? এন্ড থাকে। তার মানে ওই যে একটু আগে আমরা বোল্ড দেখলাম না, এই যে বোল্ড, আর বোল্ডের শেষ হচ্ছে এরকম একটা স্ল্যাশ দিয়ে। তো এইটা হচ্ছে আমার কন্টেইনার ট্যাগ, এইটা হচ্ছে আমার কন্টেইনার ট্যাগ। তাহলে হচ্ছে ফাঁকা ট্যাগ কি? ফাঁকা ট্যাগ, ফাঁকা ট্যাগ মানে এরকম না যে জিনিসটা ফাঁকা থাকে, নো, ফাঁকা থাকে না। কন্টেইনার ট্যাগ কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, খেয়াল করবে, একটা পার্ট দিয়ে শুরু বোঝায় আর একটা পার্ট দিয়ে শেষ বোঝায়। বাট ফাঁকা ট্যাগ মানে হচ্ছে এর মধ্যে একটাই পার্ট, মানে ট্যাগের অংশ হচ্ছে একটাই। অলরেডি খেয়াল করছো যে ট্যাগ আসলে লেখে হচ্ছে একটা গ্রেটার দেন আর একটা হচ্ছে লেস দেন সাইন, ঠিক আছে। গ্রেটার দেন লেস দেন সাইনের মাঝে আমার কি লেখে বলতো? ট্যাগ লেখে। গ্রেটার দেন লেস দেন সাইনের মাঝে আসলে কি লেখে বলতো? ট্যাগ হচ্ছে আমার, এটা হচ্ছে লেখে। সো ফাঁকা ট্যাগ হচ্ছে ওই ট্যাগ গুলাই, যেমন আমার আইএমজি নামে একটা ট্যাগ আছে, ঠিক আছে, এটা আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। আইএমজি নামে একটা ট্যাগ আছে, এইটা শুধু আইএমজি দিয়েই হচ্ছে কাজ করা যায়, এটার জন্য কোনো শেষ লাগে না। দ্যাট মিনস এই যে এইটা লাগতেছে না, স্ল্যাশ আইএমজি, ঠিক আছে, স্ল্যাশ আইএমজি এইটা লাগে না, ঠিক আছে, এটা লাগে না, এটা শুধুমাত্র একটা দিয়ে হয়েছে। তো এই জিনিসটা, এগুলাকে বলা হয় এমপ্টি ট্যাগ, ঠিক আছে, এই জিনিসগুলাকে বলা হয় এমপ্টি ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, তো পরে হচ্ছে এলিমেন্ট, ঠিক আছে, এইসব এলিমেন্ট এলিমেন্ট আমরা দেখবো, ঠিক আছে, দেখবো। তো চলো প্রথমে আমরা কিছু প্র্যাকটিক্যালি জিনিসপত্র হচ্ছে দেখে আসি, তারপরে আমরা স্লাইডে ফিরে আসলে দেখবো জিনিসগুলো হচ্ছে খুব ক্লিয়ার হবে, ঠিক আছে, জিনিসগুলো খুব ক্লিয়ার হবে। ওকে ফাইন, তাহলে আমরা আমাদের স্লাইডে চলে আসি। ওকে, আমরা আমাদের স্লাইডে চলে আসছি। তো এখন আমি যদি তোমাদের বইটাও দেখাই একটু, এখান থেকে খেয়াল করো, এই যে তোমাদের বইটা আমার এখানে ওপেন করা আছে। তো আমরা মোটামুটি যে জায়গা থেকে দেখবো, আজকে বইয়ে অনেক কিছু আছে। আমার সাজেশন থাকবে যে তোমরা আসলে এই জিনিসটা রিডিং দিবা, ঠিক আছে, বইয়ের জিনিসগুলো রিডিং দিবা। আমি তো দিছি, আমি কয়েকবারই রিডিং দিছি তোমাদের বইয়ের জিনিসগুলা। সো অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে, অনেক কিছু দেওয়া আছে বই। এই জিনিসগুলো আমার সাজেশন থাকবে তোমরা হচ্ছে রিডিং দিয়ে নিজেরা কম্পিউটারে ট্রাই করবা,
ঠিক আছে, নিজেরা কম্পিউটারে ট্রাই করবা, তাইলে দেখবা কি যে পুরো হাতে কলমে হচ্ছে শিখতে পারতেছো। আমি তো এই আমাদের হচ্ছে এই ক্লাসের মধ্যে যতটুকু সম্ভব আমি দেখাই দিবই। ঠিক আছে, এই যে দেখছো এই যে এখানে আমাদের কিন্তু এই যে এই ট্যাগ, ঠিক আছে, এই ট্যাগ নিয়ে আমরা পড়ালেখা করতেছিলাম। তো আসো, আমাদের হচ্ছে যেখানে আমাদের কাজ করার কথা, সো এখানে দেখো আমি কিভাবে করছি। আমি হচ্ছে প্রথমে গুগলে এসে লিখছি হচ্ছে অনলাইন এইচটিএমএল এডিটর, ঠিক আছে, অনলাইন এইচটিএমএল এডিটর লেখার পরে তুমি খেয়াল করলে দেখবা যে এখানে কি আসছে। এইখানে এরকম এই যে দেখো অনেক কিছু আসছে, আমার অনেক অপশন আসছে। তো এর মধ্যে আমি একটা বেছে নিছি, টিউটোরিয়ালস পয়েন্ট যেটা, এটা বেছে নিছি। তুমি চাইলে আরো অন্য অনেকগুলা হচ্ছে নিতে পারতা, ঠিক আছে, অনেকগুলা নিতে পারতা। তো দেখো এখানে ঢোকার পরই এইটা কিভাবে পাবো এইচটিএমএল করার জন্য, ওই যে দেখাই দিলাম যে তুমি হচ্ছে অনলাইনে গুগলে সার্চ দিলে অনলাইন এইচটিএমএল এডিটর, ঠিক আছে, অনলাইন এইচটিএমএল এডিটর। ওকে, সো ঢোকার পরেই নর্মালি হচ্ছে তুমি পিসিতে হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করতে পারবা। যেমন একটা সফটওয়্যার আছে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আমি যদি এখানে সার্চ দেই, এই দেখো ভিজুয়াল স্টুডিও কোড, দেখছো আমার এখানে ইনস্টল করা আছে এই জিনিসটা। সো এখানে যদি আমি ঢুকি তাইলে খেয়াল করবা এই যে, তো এই যে খেয়াল করবো এই যে গত ক্লাসে হচ্ছে আমি একটা জিনিস লিখছিলাম, ওই জিনিসটা এখানে আছে। এই যে এখানে সুন্দরভাবে হচ্ছে কোডগুলা হচ্ছে থাকে, এগুলো হচ্ছে কম্পিউটারে থাকে, কম্পিউটারে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে থাকে এই জিনিসগুলো। ঠিক আছে, সো এটা হচ্ছে পিসির অ্যাপ্লিকেশন, কম্পিউটারের অ্যাপ্লিকেশন। বাট তুমি যদি এই জিনিসটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে না দেখায় অনলাইনে করতে চাও, অনলাইনে করতে গেলে সুবিধা কি, তোমার কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগতেছে না, ইনস্টল করা লাগতেছে না। যারা মোবাইলে করতে চাচ্ছ, মোবাইলে করার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মোবাইলে জাস্ট এই ওয়েবসাইটটা অন দিলে হয়ে যাচ্ছে, অন দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এক্স্যাক্টলি নোটপ্যাড দিয়েও করা যায়, নোটপ্যাড দিয়েও করা যায়। বাট নোটপ্যাডে অনেক কিছু সুন্দরভাবে তোমাকে নিজে নিজে স্টাইল করতে হবে। বাট এই অনলাইন কি বলে অনলাইন তোমার এই এডিটর গুলো আসলে অটোমেটিক্যালি দেখবা যে আমার এক পাশে লিখলে অন্য পাশে অটোমেটিক্যালি হচ্ছে দেখাই দিবে। যেমন ও এখানে ডিফল্ট একটা দেখাই দিছে, দেখো ওখানে এই যে আমার এখানে কোড, বাম পাশে কোড আর ডান পাশে দেখো ও দেখাচ্ছে যে ডিসপ্লেতে কি হচ্ছে। ঠিক আছে, আমি ডিসপ্লেটা কোডটা একটু বড় করে দিই, ডিসপ্লেটা একটু, হ্যাঁ ডিসপ্লে এটা একটু ছোট রাখি। সো খেয়াল করো, সো অনলাইন এসটিএমএল এডিটর, ঠিক আছে, এখানে বলতেছে যে এখানে দেখো যে এটা এটা হচ্ছে একটা অনলাইন এসটিএমএল এডিটর, এটা রিয়েল টাইম অনলাইন এসটিএমএল এডিটর। তাহলে আমরা একটু দেখি যে আমাদের একটা এসটিএমএল কোড কিভাবে হচ্ছে লিখতে হয়। তাইলে আমরা বলছিলাম না যে হচ্ছে এইচটিএমএল, যে এটা যে একটা এইচটিএমএল ফাইল, এটা বুঝবে কিভাবে। এটা বুঝার জন্য তোমার আসলে যা করতে হয় সেটা হচ্ছে এরকম একটা এই দুইটা ব্র্যাকেটের মধ্যে গ্রেটার দেন লেস দেন এর মধ্যে আসলে কি লিখতে হবে হচ্ছে এইচটিএমএল, এর মধ্যে লিখতে হবে হচ্ছে এইচটিএমএল। আর শেষ এটা বুঝাবো কিভাবে, এরকম ফরওয়ার্ড স্ল্যাশ এইচটিএমএল লিখতে হয়। ঠিক আছে, ফরওয়ার্ড স্ল্যাশ এইচটিএমএল লিখতে হয়। সো এই এইচটিএমএল লেখার মধ্যে যা যা থাকবে, এই লেখার মধ্যে যা যা থাকবে কম্পিউটার বুঝে নিবে যে এটা একটা এইচটিএমএল কোড, এটা একটা এইচটিএমএল কোড। আচ্ছা, এখন একটা পেজে আমার নর্মালি কি থাকে, একটা ওয়েব পেজে, একটা ওয়েব পেজে থাকে হচ্ছে টাইটেল। ঠিক আছে, আমরা যে রচনা লিখি রচনার টাইটেল থাকে না, সো এরকম এইচটিএমএল ওয়েব পেজেও কি থাকে, টাইটেল থাকে। তাহলে তুমি এখানে খেয়াল করো, এই যে এইচটিএমএল এর পরে, ঠিক আছে, এইচটিএমএল এর পরে আমি যদি এখানে আসি, খেয়াল করো আমি এই যে এখানে বিউটিফাই দিলে এই জিনিসটা সুন্দর হয়ে যাওয়া উচিত। এই যে দেখো সুন্দর করে সাজাই দিছে এই জিনিসটা, ঠিক আছে, সুন্দর করে সাজাই দিছে। সো খেয়াল করো, এই যে এইচটিএমএল শুরু, 2 নাম্বার লাইনে এইচটিএমএল শুরু আর 13 নাম্বার লাইনে এইচটিএমএল শেষ। সো তারপরেই একটা কি আছে দেখো, তারপরেই একটা আছে হচ্ছে টাইটেল। টাইটেল এখানে শুরু হয়েছে, টাইটেল এখানে গিয়ে কি হয়েছে, শেষ হয়েছে। সো এই আমার এই পেজের টাইটেলের নাম হচ্ছে অনলাইন এইচটিএমএল এডিটর। ঠিক আছে, সো আমি এখানে ধরো আরো অ্যাডিশনাল লিখতে পারি হচ্ছে উৎকর্ষ। ঠিক আছে, অনলাইন এইচটিএমএল এডিটর উৎকর্ষ। আমি এখানে যদি প্রিভিউ দেই তাহলে দেখবা যে জিনিসটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত, আসতেছে না কিনা। ও হ্যাঁ, এটা পেজের টাইটেল চেঞ্জ হয়ে গেছে। এখন টাইটেলটা আমি এখানে দেখতে পাচ্ছি না কেন, ঠিক আছে, আমি যে এখানে যদিও রান দিছি, এই জিনিসটা রান দিছি, তাহলে এই জিনিসটা এখানে দেখাচ্ছে না কেন, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, এই জিনিসটা এখানে দেখাচ্ছে না কেন, সেটা হচ্ছে আমার কোশ্চেন। তাইলে সেইটার কারণ হচ্ছে এখানে কেন দেখাচ্ছে না, কারণ টাইটেলটা কোথায় থাকে, আমি যদি একটু জুম আউট করি, দেখো জুম আউট করি, তাহলে তুমি দেখবা এই যে এখানে আমাদের এই যে পেজের উপরে ট্যাবটা, ঠিক আছে, ট্যাবটা যে ট্যাবের এখানে লেখা আছে না অনলাইন এইচটিএমএল এডিটর, তারপর পাশেরটা কি চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি দিয়ে কিছু জিনিস দেখাবো। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে অনলাইন এইচটিএমএল এডিটর, এই যে এই জিনিসটা হচ্ছে টাইটেল। সো আমি এই যে টাইটেলটা চেঞ্জ করছি অনলাইন এইচটিএমএল এডিটর, এটা যদি আমি কোনো ব্রাউজার দিয়ে ওপেন করতাম বা অন্য কোনো কিছুতে আমি ওপেন করতাম, তাহলে ওইখানে এরকম উপরে ট্যাবের মাথায় দেখাইতে হচ্ছে অনলাইন এইচটিএমএল এডিটর, তারপর একটা হাইফেন দিয়ে উৎকর্ষ। ঠিক আছে, সো এই নামটা চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, এই নামটা চেঞ্জ হয়ে যেত। তাহলে এখন আমি যদি এইটা চেঞ্জ করতে চাই, দেখো এইখানে যে অনলাইন এইচটিএমএল এডিটর চেঞ্জ করতে চাই, তাহলে এইটা কোথায় আছে, এটা অনেক বড় সাইজের লেখা, খেয়াল করছো কিনা, এটা অনেক বড় সাইজের লেখা। সো আমি ধারণা করতেছি এটা একটা হেডিং,
এটা একটা হেডিং। আমি যেরকম হচ্ছে রচনাতে বিভিন্ন প্যারা দেই না, বিভিন্ন প্যারার একটা নাম থাকে, ঠিক আছে, একটা পয়েন্টের নাম থাকে। সো এই যে এখানে দেখবা আমার আমার যে ওয়েব পেজের মধ্যে মূল অংশ যেটা, মূল অংশটা থাকে হচ্ছে বডির মধ্যে। এটা আমার একটা এইচটিএমএল এর আসলে দুইটা পার্ট থাকে, একটা থাকে হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। ঠিক আছে, হেডের মধ্যে হচ্ছে হেডিং রিলেটেড হচ্ছে জিনিসপত্র থাকে, মানে শুরুতে, ঠিক আছে, একটা পেজ শুরু হচ্ছে তাহলে উপরের অংশে কি থাকে ওইটা হচ্ছে আমার হেডিং, আর নিচে মেইন অংশ যেটা ওটা হচ্ছে আমার মেইন বডি। ঠিক আছে, সো বডির মধ্যে কি লিখতেছি এখানে আমি একটু বড় আকারে লিখতে চাচ্ছি, বড় আকারে লিখতে চাচ্ছি, তাহলে দেখো এই যে বডি শুরু এখানে 8 নম্বরে, বডি শেষ হচ্ছে 11 নম্বরে। এর মধ্যে H1 এর মধ্যে আমি কিন্তু লিখে রাখছি কি বলতো, অনলাইন এইচটিএমএল এডিটর। ঠিক আছে, অনলাইন এইচটিএমএল এডিটর। সো H1 মানে হচ্ছে হেডিং 1, H1 মানে হচ্ছে হেডিং 1। হেডিং 1 হচ্ছে একটা সাইজ, ঠিক আছে, হেডিং 1 মানে একটা সাইজ। ওই যে আমি বিভিন্ন বোল্ড করে বড় করতেছি, ছোট করতেছি, সো এরকম H1 থেকে H6 পর্যন্ত থাকে, 6টা সাইজ থাকে। 6টা সাইজে আমি এই জিনিসটাকে কি করতে পারি, সুন্দরভাবে হচ্ছে ফরম্যাট করতে পারি। সো এইখানে আমি যদি উৎকর্ষ লিখে দেই তাহলে কিন্তু চলে আসবে। দেখো এই যে এখানে একটা হাইফেন দিলাম, সাথে সাথে চলে আসছে হাইফেন, দেখছো ডান দিকের সাথে সাথে চলে আসছে। সো UTKORSHO দেখছো একবার সাথে সাথে হচ্ছে এটা চলে আসতেছে, একেবারে রিয়েল টাইম। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমার একেবারে রিয়েল টাইম, সাথে সাথে চলে আসতেছে। এবং আমি যদি H1 না লিখে এটা H2 করি, দেখো সাথে সাথে কিন্তু ছোট হয়ে গেল। ঠিক আছে, সাথে সাথে কিন্তু ছোট হয়ে গেল এটা। সো H2 না করে H3 করি, দেখো প্রথমটা আগে চেঞ্জ করতে হবে, প্রথমটা আগে চেঞ্জ করতে হবে। সো এই যে H3 করলাম, দেখো আরেকটু ছোট হইলো। যদি H4 করি, H4 তাহলে আরেকটু ছোট হইলো। তারপরে আসি H5, H5 হইলে আরেকটু ছোট হইলো। H6 হলে সবচেয়ে ছোটটা। ঠিক আছে, আমার হেডিং স্টাইলের সবচেয়ে ছোটটা হচ্ছে H6। সো H1ই করে দিই, ঠিক আছে, H1ই করে দিই, H1। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে ডিভ। ঠিক আছে, ডিভ হচ্ছে নর্মালি আমার সেই একটা ব্লক টাইপের, ঠিক আছে, একটা ব্লক টাইপের, এখানে কিছু লেখা থাকে অনেকটা টেক্সট বক্সের মতো। ঠিক আছে, টেক্সট বক্সের মতো, যে এই অংশের মধ্যে যতটুকু ডিভ থাকবে এই ডিভের মধ্যে হচ্ছে আমার কি থাকবে, লেখা থাকবে। ডিভের মধ্যে আমার কি থাকবে, লেখা থাকবে। সো এখানে আমি লিখতেছি যে দিস ইজ এ রিয়েল টাইম অনলাইন এইচটিএমএল এডিটর। এখানে আমি লিখে দেই ইন এইচএসসি ফাইনাল প্রিপারেশন কোর্স অফ উৎকর্ষ। ঠিক আছে, দেখছো পুরা লেখাটা চলে আসছে, পুরা লেখাটা এখানে চলে আসছে। সো এই পুরা জিনিসটা আসলে কিসের মধ্যে থাকে বলতো, পুরা জিনিসটা থাকে হচ্ছে বডির মধ্যে, পুরা জিনিসটা থাকে হচ্ছে বডির মধ্যে। সো এইভাবে করে আমরা কিন্তু লিখতে পারি, এইভাবে করে আমরা কিন্তু লিখতে পারি। সো এই যে এইচটিএমএল টাইটেল, ঠিক আছে, এইচটিএমএল টাইটেল, তারপরে হচ্ছে এই হেড, বডি, H1, ডিভ, এই সবগুলাই হচ্ছে ট্যাগ। এই সবগুলাই হচ্ছে কি বলতো, ট্যাগ, এইচটিএমএল ট্যাগ। ঠিক আছে, এইচটিএমএল ট্যাগ। সো কিভাবে কি লিখতে হবে না লিখতে হবে, কোনটা আগে লেখা উচিত কোনটা পরে লেখা উচিত, ঠিক আছে, কিভাবে স্টাইলিং করতে হবে, এই জিনিসটাকে বলে এইচটিএমএল সিনট্যাক্স। ঠিক আছে, এই জিনিসটাকে বলে হচ্ছে এইচটিএমএল সিনট্যাক্স। ঠিক আছে, সো এখানে চাইলে আমি আরো অনেক কিছু করতে পারি, যেমন হচ্ছে আমি H1 ছাড়া আমি এইখানে ধরো একটা প্যারাগ্রাফ লিখতে চাই। ঠিক আছে, আমি এখানে একটা কি লিখতে চাই, প্যারাগ্রাফ লিখতে চাই। সো প্যারাগ্রাফ লেখে হচ্ছে পি দিয়ে, প্যারাগ্রাফ লেখা হচ্ছে কি দিয়ে বলতো, পি দিয়ে। আমি এই যে দেখছো পি লেখার সাথে সাথে ও অটোমেটিক্যালি পুরাটা হচ্ছে আমাকে লিখে দিচ্ছে। সো এখানে আমি অনেক কিছু লিখতে পারি। ঠিক আছে, উৎকর্ষ এইচএসসি 2024 ফাইনাল প্রিপারেশন আইসিটি ক্লাস নং কত, 15। ঠিক আছে, ক্লাস নং 15। এখন আমি চাচ্ছি এই যে আইসিটি ক্লাস, ঠিক আছে, আইসিটি ক্লাস, এই লেখাটুকু বোল্ড হোক, এই লেখাটুকু কি হোক, বোল্ড হোক। তাইলে বোল্ড লেখে হচ্ছে বি দিয়ে, বোল্ড লেখে হচ্ছে বি দিয়ে। তাইলে আমি এইখানে একটা বি দিলাম। ঠিক আছে, সাথে সাথে চলে আসছে, এইটুকু কেটে নিই আমি, কেটে ধরো এই যে আইসিটি ক্লাস, এইখানে আমি বিটা শেষ করে দিই, এখানে আমি বিটা শেষ করে দিই। তাহলে খেয়াল করছো এই যে ডান পাশে, খেয়াল করো ডান পাশে কিন্তু আমার আইসিটি ক্লাস লেখাটা বোল্ড হয়ে গেছে, আইসিটি ক্লাস লেখাটা কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। তাহলে এইভাবে করে আমাদের কিন্তু কি করা যায়, আমি টেক্সট বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে পারি, টেক্সট বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে পারি। ঠিক আছে, সো আমি তোমাদের জন্য হচ্ছে কিছু কোড, এই যে দেখো তোমাদের বইয়ে কিন্তু এই জিনিসগুলো বলা আছে, এই যে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, তারপরে এখানে আমার যখন স্টাইলিং করতে হয়, বিভিন্ন স্টাইলিং করতে হয়, সেটা খুব অ্যাডভান্স স্টাইলিং গুলা করে হচ্ছে সিএসএস দিয়ে। ঠিক আছে, ক্যাসকেডিং স্টাইল শিটস, এটা দিয়ে খুব অ্যাডভান্স হচ্ছে আমার স্টাইলিং গুলা হচ্ছে করে। ঠিক আছে, এই যে প্যারাগ্রাফ ট্যাগের কথা বলছিলাম, এই যে দেখো এখানে পি আছে, পি তে প্যারাগ্রাফ। ঠিক আছে, আচ্ছা। সো আমার এখানে বিভিন্ন রকম এলিমেন্ট আছে, এলিমেন্ট কি, ঠিক আছে, একটু খেয়াল করো। এলিমেন্ট বলতে হচ্ছে আমার কোনো ট্যাগের মধ্যে আমি যা যা রাখি। ঠিক আছে, কোনো ট্যাগের মধ্যে আমার যে যে যা যা আমি লিখতেছি সেটাই হচ্ছে এলিমেন্ট,
সেটাই হচ্ছে এলিমেন্ট। সো এখানে আমার এলিমেন্টটা নেস্টেড হইতে পারে, খেয়াল করে এলিমেন্টটা কি হইতে পারে, নেস্টেড হইতে পারে। তার মানে একটার মধ্যে আরেকটা, ওই যে দেখছি এইচটিএমএল এর মধ্যে আমরা যদি কোডে ফেরত যাই, খেয়াল করো আমরা যদি কোডে ফেরত যাই, খেয়াল করছি যে প্যারাগ্রাফের মধ্যে আমরা বোল্ড লিখছি, প্যারাগ্রাফের মধ্যে কি করছি, বোল্ড লিখছি, তাহলে এইটা কিন্তু খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার কিন্তু নেস্টেড, ঠিক আছে, এটা হচ্ছে আমার নেস্টেড, ঠিক আছে, এটা হচ্ছে আমার নেস্টেড। ওকে ফাইন। তো এখন তোমাদের জন্য আমি কিছু কোড আগেই রেডি করে রাখছি, এই যে আমার কাছে কিছু কোড রেডি করা আছে। সো প্রথমে আসি হচ্ছে বেসিক কোড, ঠিক আছে, যাতে আমাদের কোড লিখতে সময় কম লাগে এই জন্য আমি এই জিনিসগুলো আগে থেকেই লিখে রাখছি। সো আমি এখন এই কোডটা এখানে দিয়ে দিই, ঠিক আছে। এই দেখো আমি কোডটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে, দেখছো কি পরিমাণ ফাস্ট এটা, কি পরিমাণ ফাস্ট। তাহলে আমরা এখানে একটু আহ, মানে ব্যাখ্যা করি, ঠিক আছে, কোনটা কি। সো প্রথমে এই যে খেয়াল করে দেখো আমার এখানে কি আছে, এই যে এই HTML হেড, এই সব জিনিসগুলো আসলে কি বলতো, এই সব জিনিসগুলো হচ্ছে নীল। এক কাজ করি, ঠিক আছে, তোমাদের আগে একটু দেখতে দিই, তোমাদের আগে একটু দেখতে দেই এই কোডটা। আমি এটা একটু ছোট করি, ঠিক আছে, তোমরা আগে এই কোডটা একটু দেখো, তোমরা 1-2 সেকেন্ড দেখো, দেখলে হচ্ছে তারপরে হচ্ছে আমি তোমাদের এখানে ব্যাখ্যা করব অনেক কিছু। ওকে, ঠিক আছে, এবার আমরা ব্যাক করি, আসো। তোমরা দেখছো, তোমাদের মনে অনেক প্রশ্ন আছে আমি জানি, ঠিক আছে, সো একটা একটা করে আসো, দেখি, ঠিক আছে। তাহলে প্রথমে খেয়াল করো, এই যে সবগুলা ট্যাগ তুমি খেয়াল করছো নীল, খেয়াল করছো এগুলো হচ্ছে নীল, কিন্তু এই উপরেরটা সাদা, একেবারে উপরে যে HTML লেখা আছে ডক টাইপ HTML যেটা হচ্ছে সাদা, এটার মানে কি, এটা হচ্ছে একটা কমেন্ট, এটা হচ্ছে একটা কি, কমেন্ট। তার মানে এই কম্পিউটার যখন এই জিনিসটা প্রসেস করবে, প্রসেস করার সময় এই লাইনটাকে ইগনোর করবে, এই লাইনটাও দেখবে না। তাহলে কমেন্ট লেখে কিভাবে, জাস্ট এই HTML এর যে ট্যাগের হচ্ছে আমার চিহ্ন যেটা গ্রেটার দেন লেস দেন, যে গ্রেটার দেন লেস দেন এর মধ্যে একটা এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন দিলেই ওইটুকুকে ধরে নেয় হচ্ছে কমেন্ট। সো এর মধ্যে তুমি যা খুশি লিখতে পারো, ঠিক আছে, এর মধ্যে তুমি যা খুশি লিখতে পারো, এটা কিন্তু আমাদের ওয়েব পেজে আসবে না, এটা আমার ওয়েব পেজে আসবে না, গেল, ঠিক আছে। তারপরে আসি হচ্ছে আমার এই যে HTML ট্যাগ, এখানে লিখছে হচ্ছে ল্যাং ইকুয়াল টু ইয়ান, এতে বোঝাচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তারপরে হেডের মধ্যে দেখো কি দিছে, দিছে হচ্ছে মেটা, ঠিক আছে, মেটা দিছে। তারপরে দিছে হচ্ছে টাইটেল, তারপরে কি দিছে, টাইটেল। তার মানে আমাদের পেজের টাইটেল যেটা, এটা আসলে কিসের মধ্যে থাকা উচিত, হেডের মধ্যে থাকা উচিত। আমাদের পেজের টাইটেল যেটা, এটা আসলে কিসের মধ্যে থাকা উচিত, হেডের মধ্যে থাকা উচিত। মেটা দিয়ে কি বোঝায়, মেটা দিয়ে বোঝায় হচ্ছে মেটা ডেটা, মেটা দিয়ে বোঝায় হচ্ছে মেটা ডাটা। মেটা ডাটা মানে কি, তোমরা হয়তো এই জিনিসটার সাথে এখনো পরিচিত না, এইটা হচ্ছে বিভিন্ন কোডের বা বিভিন্ন প্রোগ্রামের কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন তোমার কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, তোমার কি বৈশিষ্ট্য, তোমার উচ্চতা একটা বৈশিষ্ট্য, তোমার ওজন একটা বৈশিষ্ট্য, তারপর তুমি কোথায় থাকো এটা হচ্ছে তোমার একটা ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, তারপর তুমি কোন কালার পছন্দ করো এটা তোমার একটা বৈশিষ্ট্য। তো এই যে বৈশিষ্ট্য যেগুলা যেগুলো আছে অন্যের জানার দরকার নাই, যে এই জিনিসটা ডেভেলপ করছে, যেমন তোমার ফ্যামিলি জানলেই হবে, ঠিক আছে, তোমার ফ্যামিলি এই জিনিসগুলা জানলেই হবে। সো তোমার হচ্ছে প্রোগ্রামার, যারা প্রোগ্রামারদের জানার জন্য কিছু হেল্পের জন্য কিছু এক্সট্রা তথ্য হচ্ছে, কিছু প্রপার্টি, কিছু এক্সট্রা প্রপার্টি হচ্ছে আমার কোডের মধ্যে সেভ করা থাকে, সেটাকে আমি বলি হচ্ছে মেটা ডাটা, সেটাকে আমি বলি হচ্ছে মেটা ডাটা। সো এখানে বলে দিচ্ছে যে এই মেটা ডাটার হচ্ছে নেম হচ্ছে ভিউ পোর্ট, কন্টেন্টের উইথ হচ্ছে এত, ঠিক আছে, এই জিনিসগুলো বলে দিচ্ছে। ক্যারেক্টার সেট হচ্ছে UTF-8 দিয়ে হচ্ছে আমাদের ইউনিকোডের, আমাদের ক্যারেক্টার ইয়া বুঝাচ্ছে, আমাদের এখানে ইউনিকোড হচ্ছে দেখানো যাবে, এই জিনিসটা বুঝাচ্ছে, ঠিক আছে। সো মেটা দিয়ে আসলে কি লেখে, তোমাদের হচ্ছে কিছু এই কোডটা কিছু প্রপার্টিস হচ্ছে লিখে রাখে, ঠিক আছে, কিছু প্রপার্টিস লিখে রাখে। টাইটেলের মধ্যে টাইটেল লেখে, সো এটা যদি আমি অন্য কোনো জায়গায় ওপেন করতাম তাহলে আমি দেখতাম যে উপরে কি লেখা আসতেছে, HTML বেসিক্স লেখা আসতেছে, ঠিক আছে, HTML বেসিক্স লেখা আসতেছে। তারপরে দেখো হেড শেষ, ঠিক আছে, হেড হচ্ছে এখানে শেষ। আমি একটু ফাঁকা দিয়ে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা যে এইটুকু অংশ, এই 4 থেকে 8 পর্যন্ত কিন্তু কি বলতো হেড, 4 থেকে 8 পর্যন্ত হেড। এরপরে শুরু হলো বডি,
বডির মধ্যে প্রথমে কি দিছে দেখো, প্রথমে H1 দিয়ে আমাকে দিছে হচ্ছে HTML বেসিক্স এক্সাম্পল। সো HTML এর বেসিক যেটা সেটা আমি এক্সাম্পল আকারে হচ্ছে দেখতেছি। তারপরে দিছে একটা প্যারাগ্রাফ, খেয়াল করো, তারপরে দিছে একটা প্যারাগ্রাফ। সো এই যে পি তে আমাকে বোঝাচ্ছে হচ্ছে এটা একটা প্যারাগ্রাফ। এরপরে দিয়েছে কি, খেয়াল করো, এরপরে দিয়েছে হচ্ছে H2, এরপরে দিয়েছে H2। সো H1 হচ্ছে বড়, H2 হচ্ছে তার চেয়ে ছোট। এই কারণে তুমি দেখো ডান পাশে HTML বেসিক্স এক্সাম্পল এর নিচে টেক্সট, যেটা টেক্সট হচ্ছে H2। সো এটা কিন্তু একটু ছোট হয়েছে, আমাদের HTML বেসিক এক্সাম্পলের চেয়ে ট্যাক্সটা কিন্তু কি হয়েছে, একটু ছোট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে গেছে ইউএল এ, এরপরে কিসে চলে গেছে, ইউএল এ। ইউএল দিয়ে বোঝা হচ্ছে লিস্ট। ইউএল দিয়ে কি বোঝায়, লিস্ট। আমরা মাঝে মাঝে বুলেট পয়েন্ট করি না, অনেক কিছু, অনেক লেখাগুলো বুলেট পয়েন্টে লিখি, যে একটা পয়েন্ট দিয়ে লিখি, এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য, পয়েন্ট দিয়ে 2 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য। তো এটাই দেখো, আমাদের ইউএল এর মধ্যে যেই অংশগুলা, ইউএল এর মধ্যে যে অংশ যা যা লিখবো সেই প্রত্যেকটা এক একটা পয়েন্ট হবে, প্রত্যেকটা এক একটা পয়েন্ট হবে। সো এই যে দেখো এই পাশে ডান পাশে ট্যাক্স এর মধ্যে এই যে দেখছো বুলেট পয়েন্টে আমার অনেকগুলা লেখা লেখা আছে, বুলেট পয়েন্টে অনেকগুলা লেখা লেখা আছে। তাহলে কি লিখছে, প্রত্যেকটা লেখা মানে প্রত্যেকটা বুলেট পয়েন্ট বোঝানোর জন্য আমার একটা এমটি ট্যাগ দিতে হয়, যেটা হচ্ছে এমটি ট্যাগ না, সরি, একটা কন্টেনার ট্যাগ দিতে হয়, যেটা হচ্ছে এলআই। এলআই দিয়ে বোঝায় লিস্টের এলিমেন্ট, লিস্টের এলিমেন্ট, ঠিক আছে। সো এর মধ্যে আমি যদি আরো এক লাইন অ্যাড করতে চাই, ঠিক আছে, এই যে ধরো এই যে এখানে লাস্টের পরে আমি ধরো আরেক লাইন অ্যাড করতে চাই, আমি যদি এখানে লিখি তাহলে কিন্তু দেখো এই যে আমি যাই লিখতেছি না কেন, আমি আমার নাম যদি লিখি, ঠিক আছে, গোলাম রাব্বানি গালিব, ঠিক আছে, আমি যদি আমার নাম লিখি তাহলে দেখো ডান পাশে কিন্তু পাশে আমার কি আসতেছে না, আমার ডটটা আসতেছে না, ঠিক আছে, বুলেট পয়েন্টটা আসতেছে না, আমার কিন্তু বুলেট পয়েন্ট আসতেছে না। এটা আনার জন্য কি করতে হবে, আমাকে বলে দিতে হবে এই যে লিস্টের একটা অংশ, এটা বলে দিতে হবে লিস্টের একটা অংশ। তো সেটা কিভাবে বলবো, সেটা বলবো হচ্ছে ওই যে দেখো এল আই লিখে, কি লিখে, এল আই লিখে। সো এল আই লিখলেই এই যে আমার অলরেডি দেখো ডান পাশে একটা ডট চলে আসছে এবং পাশে ফাঁকা, কারণ আমি কিছু লিখি নাই। তো এখন যদি আমি আমার নাম লিখি, ঠিক আছে, এখন যদি আমি আমার নাম লিখি তাহলে দেখছো এই যে এখানে সুন্দর মতো চলে আসছে, এখানে সুন্দর মতো চলে আসছে। আচ্ছা, তো এখন তোমার মনে হচ্ছে ভাই এই যে এন্ড এল টি এন্ড জিটি এই জিনিসগুলা কি, এই জিনিসগুলা কি। আচ্ছা, তোমার মনে আছে যে আমরা যখন সি প্রোগ্রামিং পড়ি তখন কিছু কথা বলছিলাম যে কিছু কিওয়ার্ড আমাদের কখনোই ইন্টিজার হিসেবে ইউজ করা যাবে না, কারণ কি ওগুলা সি প্রোগ্রামিং নিজেই হচ্ছে ইউজ করে, সি প্রোগ্রামিং নিজেই হচ্ছে ইউজ করে। যেমন ইন্ট, ঠিক আছে, তুমি যদি একটা ভ্যারিয়েবলের নাম দিতে চাও ইন্ট, তাহলে কিন্তু হবে না, কারণ ইন্ট দিয়ে সি প্রোগ্রামিং নিজে কিন্তু কিছু একটা বুঝে। ঠিক একইভাবে তোমার এই যে এই গ্রেটার দেন চিহ্ন, লেস দেন চিহ্ন, এইটা দিয়ে কিন্তু এইচটিএমএল নিজেই অনেক কিছু বুঝে। এখন তুমি যদি লেখার মধ্যে এইচটিএমএল চিহ্ন, ওই গ্রেটার দেন লেস দেন দেখাইতে চাও, তুমি শুধু গ্রেটার দেন যদি লিখো, যেমন ধরো এই যে গোলাম রাব্বানির পরে আমি একটা এরকম লেস দেন চিহ্ন দিলাম, ঠিক আছে, নর্মালি এরকম গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিলে এই জিনিসগুলো আসে না, ঠিক আছে। আমাদের এখনকার যে ভার্সন সেটা আসে, কিন্তু আগেকার দিনে যখন প্রথম প্রথম এইচটিএমএল হচ্ছে ডেভেলপ হয়েছিল, তখন কিন্তু এরকম গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিলে জিনিসটা আসতো না। তো তখন মানুষজন চিন্তা করে দেখছে তাহলে আমার এমন কোনো সিস্টেম আনা দরকার যেটা হচ্ছে আমার হয়তো কোড ইউজ করে, আমার এইচটিএমএল নিজেই ইউজ করে, বাট আমি নিজে যখন দেখাইতে চাই তখন যাতে হচ্ছে এরকম কোনো সিস্টেম বের করতে পারি। তো সেই সিস্টেমটা হচ্ছে এই যে এরকম এন্ড দিয়ে জিনিসপত্র লেখা, এন্ড এলটি, ঠিক আছে, এন্ড এলটি দিয়ে হচ্ছে আসলে কি বোঝাচ্ছে বলতো, লেস দেন বোঝাচ্ছে। এন্ড দিয়ে তারপরে তুমি যা লিখবে এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে লেস দেন। সো এই কারণে এই যে দেখো এই যে এইচটিএমএল এর আগে ডান পাশে তুমি দেখো এইচটিএমএল এর আগে একটা লেস দেন চিহ্ন বসছে। সো এন্ড এলটি দিয়ে আসলে কি বোঝায় বলো তো, লেস দেন চিহ্ন বোঝায়। সো এন্ড জিটি দিয়ে কি বোঝায়, এন্ড জিটি দিয়ে বোঝায় হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, ঠিক আছে, এন্ড জিটি দিয়ে আসলে বোঝায় হচ্ছে গ্রেটার দেন চিহ্ন। সো এখন নতুন আমাদের যে সিস্টেম আসছে, নতুন আমাদের যে সিস্টেম আসছে সেটা হচ্ছে এখন এইচটিএমএল 5 ভার্সন চলতেছে, এইচটিএমএল 5 ভার্সন চলতেছে, ঠিক আছে। সো এইখানে এইচটিএমএল 5 ভার্সনে আমি এরকম গ্রেটার দেন লেস দেন দিলে আসলে কাজ করে, কিন্তু ওই যে আগেকার দিনের ভার্সন যেগুলা সেগুলো হচ্ছে কাজ করতো না, ঠিক আছে। ওকে ফাইন। সো এখানে এটা আসলো, তারপরে আমরা দেখি, তারপরে আমরা কিছু দেখি। সো তারপরে দেখো সেকেন্ডটায় আমরা আসছি এই যে লিস্টের পরে আমরা কিসে আসছি বলতো, আমরা আসছি অ্যাট্রিবিউটস, এই যে দেখো অ্যাট্রিবিউটস। সো অ্যাট্রিবিউটস এর পরে কি, ওই যে আবার হচ্ছে এরকম লেস দেন গ্রেটার দেন হচ্ছে এইভাবে লিখছে, আমি এটা না লিখে আমি যদি এখানে লেস দেন গ্রেটার দেন দেই, দেখো তাহলে কি কাজ করলো, দেখো এটা ভ্যানিশ হয়ে গেছে, খেয়াল করে দেখো এটা কিন্তু কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। কারণ কি, ওইটাকে ধরে নিছে, ওইটাকে ধরে নিছে, এটা একটা কি, এটা একটা আমার, এই যে দেখো আমার ডান পাশে কিন্তু দেখাচ্ছেই না, অ্যাট্রিবিউটস এর নিচে ওই যে লেস দেন গ্রেটার দেন এজ, এটা এটা কিন্তু দেখাচ্ছেই না, এটা কিন্তু আমার এখানে দেখাচ্ছেই না। সো এটা দেখানোর সিস্টেম কি, এটা দেখানোর সিস্টেম হচ্ছে ওই যে এন্ড এলটি দিতে হবে, এন্ড এলটি দিয়ে তারপরে দিতে হবে হচ্ছে একটা সেমিকোলন। তাহলে দেখো ওই যে এর পাশে একটা লেস দেন চিহ্ন আসছে। সো গ্রেটার দেন কেমনে দেখাবো, গ্রেটার দেন দেখাবো হচ্ছে এই যে এন্ড গ্রেটার দেন, তারপরে হচ্ছে একটা সেমিকোলন,
এই যে দেখো চলে আসছে, এর দুই পাশে একটা কি চলে আসছে, একটা লেস দেন একটা গ্রেটার দেন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো প্যারাগ্রাফ দিয়ে দেখায় হচ্ছে যে কোনো প্যারা বা যে কোনো লেখা টেখা নর্মালি হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে দেখায়। একজন জিজ্ঞেস করছিলা, মাসুম জিজ্ঞেস করছিলা যে হচ্ছে ডিভিশন আর পি এর ডিফারেন্স কি। পি হচ্ছে নর্মালি কোনো জায়গায় কোনো প্যারাগ্রাফ লিখতে হলে, আর ডিভিশন দিয়ে বোঝায় যে ওই পুরা পেজের মধ্যে ওই জায়গায় একটা আলাদা সেকশন করে নিছে, ওই জায়গায় একটা আলাদা কি করে নিছে, সেকশন করে নিছে। সো ডিভিশনের মধ্যে তুমি অনেক কিছু করতে পারবা যেটা প্যারাগ্রাফের মধ্যে আসলে করতে পারবে না, ঠিক আছে। প্যারাগ্রাফ জাস্ট র্যান্ডমলি ওখানে ওই জায়গায় ও লেখা সমানে হচ্ছে লিখতে থাকবে। বা ডিভিশন যখন তুমি করবা এর মধ্যে হচ্ছে আরো অপারেশন চালানো যায়, এটা ছোট করা যায়, বড় করা যায়, ঠিক আছে। মানে ওই জায়গাটা একটা ইন্ডিভিজুয়াল ব্লকের মতো, ওই জায়গাটা একটা ইন্ডিভিজুয়াল ব্লকের মতো। অনেকটা তুমি মনে করতে পারো তোমার কাছে একটা সাদা কাগজ আছে, সাদা কাগজের মধ্যে তুমি আরেকটা কাগজ নিয়ে বসাই দিছো, আরেকটা কাগজ নিয়ে বসাই দিছো, সেটা হচ্ছে ডিভ, ঠিক আছে, সেটা হচ্ছে ডিভ। ওকে, সো এ দিয়ে, ঠিক আছে, এই যে এ ট্যাগ যেটা পি এর পরে দেখো, এই যে পি এর পরে আমি এই যে 30 নাম্বার লাইন, এটা যদি আমি একটু আলাদা করে দেখাই, এই যে আমি একটু কয়েকটা এন্টার দিয়ে দেখালাম। এই যে এ দিয়ে, এ দিয়ে বোঝা হচ্ছে অ্যাঙ্কর, ঠিক আছে, এ দিয়ে বোঝা হচ্ছে অ্যাঙ্কর। সো অ্যাঙ্করের মধ্যে কি থাকে, অ্যাঙ্করের মধ্যে নরমালি খেয়াল করে দেখো, অ্যাঙ্করের মধ্যে নরমালি আমার থাকে হচ্ছে কোনো লিংক যদি আমি দিতে চাই, কোনো লিংক যদি দিতে চাই, যেমন দেখো আমি এই যে এর পরে খেয়াল করছো, আমি যদি এ একটু লিখি, আমি নিচে যদি তোমাকে একটু লিখে দেখাই, ধরো এখানে আমি একটা এ দিলাম, ঠিক আছে, এখানে আমি একটা এ দিলাম। সো এই অ্যাঙ্করের প্রথমটার মধ্যে আমাকে বলে দিতে হয় যে কোন লিংকে যাবে, এটা কোন লিংকে যাবে। সো এই কোন লিংকে যাবে এটা বোঝাইতে হয় এইচ রেফ দিয়ে, ঠিক আছে, এইচ রেফ, এইচ রেফ ইকুয়াল টু দিয়ে তারপর তুমি কোটেশনের মধ্যে যা লিখবা ও সেখানে চলে যাবে। যেমন এখানে যদি আমি লিখি www.utkarsh.tech, ঠিক আছে, utkarsh.tech, এটা দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম আমি এটা। তারপরে হচ্ছে ধরো এখানে আমি একটা লেখা দিলাম যে উৎকর্ষ ওয়েবসাইট, উৎকর্ষ ওয়েবসাইট, ঠিক, ঠিক আছে, ওকে, উৎকর্ষ ওয়েবসাইট। তাহলে দেখছো এই যে এই পাশে আমার সুন্দর মতো একটা লেখা চলে আসছে উৎকর্ষ ওয়েবসাইট। এখন আমি যদি এখানে ক্লিক করি, ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে বলতো, এই পেজে এখানে ওপেন হয়ে যাবে, এই পেজে এখানে ওপেন হয়ে যাবে, রাদার দেন এই যে আমার এই যে এখানে পাশে যেটা আছে ক্লিক হিয়ার টু ভিজিট এক্সাম্পল, ঠিক আছে, ক্লিক হিয়ার টু ভিজিট এক্সাম্পল, এখানে ক্লিক করলে দেখবা যে পাশের একটা পেজে চলে আসছে, ঠিক আছে, পাশের একটা পেজে চলে আসছে। সো পাশের পেজে নেওয়ার সিস্টেম হচ্ছে, পাশের পেজে নেওয়ার সিস্টেম হচ্ছে এই যে দেখো উপরেরটায় আমার টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লেখা, টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লেখা, এটা লিখলে কি সুবিধা হয়, টার্গেট ইকুয়াল টু তারপরে হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটার মানে হচ্ছে তুমি এই লিঙ্কে যখন ক্লিক করবা এই পেজ এই পেজের মতোই থাকবে, এটা আলাদা একটা ট্যাবে গিয়ে ওপেন হবে, এটা আলাদা একটা ট্যাবে গিয়ে ওপেন হবে, ঠিক আছে। সো এই যে দেখো এখন উৎকর্ষের ওয়েবসাইটে আমি ক্লিক করলাম, আমাদের উৎকর্ষের ওয়েবসাইট চলে আসে হচ্ছে নট ফাউন্ড, কারণ কি আমরা মনে হয় ওয়েবসাইটটা ভুল লিখছি, ঠিক আছে, আমরা মনে হয় ওয়েবসাইটটা ভুল লিখছি www.utkarsh. ও আচ্ছা, এটার পরে চলে আসতেছে, ঠিক আছে, টিউটোরিয়ালস পয়েন্টের আন্ডারে চলে আসতেছে এই জন্য পাচ্ছে না, ঠিক আছে, টিউটোরিয়ালস পয়েন্টের আন্ডারে চলে আসতেছে এই জন্য পাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, বাট এইভাবে করে আসলে আমার কি অ্যাড করে বলো তো, লিঙ্ক অ্যাড করে, এইভাবে করে আমার আসলে লিঙ্ক অ্যাড করে। আমরা ফাইনালি আরেকটা জিনিস দেখি, ঠিক আছে। সো ইউএল তে বুঝে আসলে আনঅর্ডার্ড লিস্ট, ঠিক আছে, ইউএল তে বুঝে আসলে আনঅর্ডার্ড লিস্ট, সো বুলেট পয়েন্ট যেগুলা, ঠিক আছে। বাট আমি যদি বুলেট পয়েন্ট না দিয়ে আমি যদি 1 2 3 4 দেখাতে চাইতাম তাহলে আমার দিতে হইতো অর্ডার্ড লিস্ট, সো ওএল দিতে হইতো। তখন কি দিতে হইতো বলতো, ওএল দিতে হইতো। এই যে দেখো একটা ইউএল কেটে আমি ওএল লিখে দিছি, সাথে সাথে নিচে খেয়াল করে দেখো, সাথে সাথে নিচে এখানে কিন্তু কি চলে আসছে বলতো, এই যে আমার সুন্দর 1 2 3 এইভাবে চলে আসছে, 1 2 3 খুব সুন্দরভাবে হচ্ছে চলে আসছে। আর এই আমরা এই কোডটা দেখে তারপর ব্রেকে যাচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, আমার এইখানে এই যে লিস্টের মধ্যে এই যে দেখো এখানে আমি একটা অংশ যদি একটু হাইলাইট করি, আমাকে বলতেছে কোড, এখানে কি লেখা বলতো, কোড লেখা। তার মানে এই যে কোড ট্যাগের মধ্যে যা থাকবে এটা কি হিসেবে ট্রিট করবে, তুমি যখন কোনো কোডিং করতেছো প্রোগ্রামিং করতেছো ওখানে লিখলে যেরকম ভাবে দেখা যেত একটু ডিফারেন্ট ভাবে দেখা যেত, ওইভাবে হচ্ছে যাতে দেখায়। সো এই এইচরেফ লেখাটা কোডের মতো করে, কোডের মধ্যে লিখলে যেরকম একটু ডিফারেন্ট ভাবে আলাদা ভাবে দেখা যেত ওইভাবে করে দেখাবে। দেখো তুমি ডান পাশে এই যে এইচরেফ দেখছো, এইচরেফ লেখাটা একটু অন্যগুলার থেকে সাইজে ছোট, অন্য ফন্টে একটু আলাদাভাবে হচ্ছে দেওয়া, ঠিক আছে, আলাদাভাবে দেওয়া। তো এইভাবে করে আলাদাভাবে হচ্ছে দেওয়া যায়, আলাদাভাবে দেওয়া যায়। তো তারপরে আমাদের বডি শেষ,
এইচটিএমএল শেষ, ঠিক আছে। সো আমরা খুব বেসিক একটা কোড দেখলাম, খেয়াল করে দেখো, বেসিক একটা কোড দেখলাম। কোডের মধ্যে কি ছিল? আমাদের হেডের মধ্যে মেটা ছিল, টাইটেল ছিল, আমরা বিভিন্ন হেডিং দেখছি, প্যারাগ্রাফ দেখছি, আমরা লিস্ট দেখে ফেলছি, ঠিক আছে, যে কিভাবে লিস্ট করে, আমরা অ্যাঙ্কর ট্যাগ দেখছি, কিভাবে লিংক বসানো যায়, ঠিক আছে, কিভাবে অন্য পেজে যাওয়া যায়, এই জিনিসগুলো আমরা দেখে ফেলছি, কিভাবে লিস্টের মধ্যে অ্যাড করা যায়, 1 2 3 4 করা যায়, এই জিনিসগুলো দেখছি। সো এখন আমাদের হচ্ছে আজান দিয়ে দিছে, সো আমরা একটা নামাজের ব্রেক নেই, ঠিক আছে, আমরা একটা নামাজের ব্রেক নেই, আসো। সো এখন ব্রেক আমাদের কয়টা বাজে? 6টা 10, 6টা 10, তাহলে ব্রেক দিলাম হচ্ছে 6টা 25 পর্যন্ত, 6টা 25। তো ব্রেকের পর তোমাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে।
ওকে, তো এগুলো আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। নেস্টেড এমটি, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট করে ফেলছি, তাই না? যে কোনো একটার মধ্যে যে অংশ থাকে এটাই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট সিনট্যাক্স, সিনট্যাক্স হচ্ছে লেখার নিয়ম, সিনট্যাক্স হচ্ছে কোড লেখার নিয়ম, ঠিক আছে, কোড লেখার নিয়ম। তো এই যে সিনট্যাক্স গুলা দেখো, ঠিক আছে, সিনট্যাক্স গুলা দেখো, আমরা অলরেডি হচ্ছে অনেকগুলো কাজ করছি, যেমন বোল্ড করছি, বোল্ড করে হচ্ছে এরকম বি দিয়ে, তারপরে ইটালিক করে হচ্ছে আই দিয়ে, তারপর ডিলিটেড করে হচ্ছে এরকম ডেল দিয়ে, ঠিক আছে, ডিলিটেড হইলে এরকম মাঝখানে একটা দাগ থাকে, মাঝখানে একটা দাগ থাকে। তারপর বড় করে দেখায় হচ্ছে বিগ লিখলে, বিগ লিখলে এরকম আসে, স্মল লিখলে হচ্ছে ছোট আসে। সাব, সাব দিয়ে হচ্ছে কি ওই যে নিচে, ঠিক আছে, A1 A2 A3 এরকম করে যে লেখাগুলো আসে, যেমন H2O, ঠিক আছে, H2 টুটা হচ্ছে এইভাবে লেখা। তারপর এসইউপি, ঠিক আছে, সুপার স্ক্রিপ্ট যেটা, ওটা পাওয়ার আকার, 10⁻7 10�8 এইভাবে লেখা হচ্ছে এখানে। তারপর হাইপার লিঙ্ক করে এইভাবে এইচরেফ দিয়ে, আর হচ্ছে মেল টু দিবে, ঠিক আছে, মেল টু দিবে। তো এই জিনিসগুলো ক্লিক করলে আসলে যাওয়ার কথা, এটা কাজ করে কিনা, গুগলে ক্লিক করলে যায় না, এটা আসলে ছবি আকারে নিয়ে গেছে এই জন্য যায় না। বাট এমনি পিডিএফ আকারে দিলে তখন দেখতে যেগুলো ক্লিক করলে অটোমেটিক্যালি চলে যাবে, অটোমেটিক্যালি চলে যাবে, ঠিক আছে, অটোমেটিক্যালি এই জিনিসগুলো চলে যাবে। তারপর হচ্ছে মৌলিক কাঠামো, ঠিক আছে, ডকুমেন্ট করি, চলো এই জিনিসগুলো আমরা দেখতে থাকি, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখতে থাকি, আমরা আবার আমাদের স্ক্রিনে ফিরে চলে যাই। ঠিক আছে, তাহলে আমরা যদি আমাদের স্ক্রিনে চলে আসি, তো আমার মনে হয় আমি এখানে সমস্যাটা ধরতে পারছি কেন হচ্ছে যাচ্ছিল না, কারণ ও বুঝতে পারতেছিল না এটা সাউন্ড প্রবলেম আসলে। দেখি বুঝতে পারছে কিনা, শোনা যায়, শোনা যায়, ওকে, ঠিক আছে, বললো যে শোনা যায় ঠিক মতো। প্রবলেম, চেক চেক করবো আমরা আবার, ঠিক আছে কিনা, সাউন্ড পাচ্ছে না এবার, সামনে একটু উঠে যাবে, হ্যাঁ এবার ঠিক আছে, একই একই রকম। সাউন্ড কিরকম হচ্ছে, মানে শোনা যাচ্ছে না? ব্যাটারি, ব্যাটারি প্রবলেম। দেখি এবার, এ- এ- এবার ঠিক আছে মনে হয়, ঠিক আছে, এবার এবার ঠিক আছে, ওকে। আই থিঙ্ক এবার ঠিক আছে, ওকে, গুড, গুড, ঠিক আছে, এবার বসি, বসে বলি, ঠিক আছে। প্রযুক্তি মাঝে মাঝে অনেক কিছু সাপোর্ট দেয় না। আচ্ছা, সো ও বুঝতে পারতেছিল না এটা হচ্ছে আমার লিঙ্ক, যে সো এই যে HTTPS দেয়া লাগতো। এবার চলা উচিত, ঠিক আছে, এবার আসলে ঠিক মতো চলা উচিত, দেখি ক্লিক করে উৎকর্ষের ওয়েবসাইট আসা উচিত এবার। এই যে দেখছো উৎকর্ষের ওয়েবসাইট চলে আসছে খুব চমৎকার ভাবে, ঠিক আছে, উৎকর্ষের ওয়েবসাইট চলে আসছে, দেখছো। আমরা চাইলে আরো অনেক কিছুই হচ্ছে করতে পারি এখানে, ঠিক আছে, আরো অন্যান্য হচ্ছে কিছু করতে পারি, যেমন আর কি করতে পারি, আর কি ওয়েবসাইট তোমরা দেখতে চাও ওখানে? ধরো হচ্ছে আমাদের ওই যে অনলাইন আমরা যেখানে ক্লাস করি, ঠিক আছে, সেটা আমরা দেখাইতে চাচ্ছি, এই যে এখানে অনলাইন দিলাম, দিয়ে তাইলে এই যে এখানে দেখো ক্লিক করি এখন, ঠিক আছে, এখানে ক্লিক করি, তাহলে ওই যে যেই ওয়েবসাইটে আমরা ক্লাস করি, ঠিক আছে, ওইটা চলে আসা উচিত। এই যে দেখছো চলে আসছে, সুন্দর চলে আসছে। তো দেখছো আমরা নিজেরাই কিন্তু অনেক কিছু এখন বানায় ফেলতে পারবো, ঠিক আছে, আমরা নিজেরাই এখন অনেক কিছু বানায় ফেলতে পারবো। ওকে, ফাইন, ঠিক আছে, সো এটা একটা এক্সাম্পল গেল, ঠিক আছে, এটা একটা এক্সাম্পল গেল, সো এর মধ্যে যে আমরা চাইলে অনেক কিছুই করতে পারি, আমরা বোল্ড করতে পারি,
ঠিক আছে, এরকম অনেক কিছু করতে পারি। তো এখন আরো কিছু এক্সাম্পল দেখে আসো, ঠিক আছে, এই কোডটা গেল, আরো কিছু এক্সাম্পল দেখি। তাহলে বেসিক্স গেল, এরপরে আমরা দেখব হচ্ছে এই যে ফন্ট অ্যান্ড টেক্সট ফরম্যাটিং, ঠিক আছে, এই কোডটা আমরা একটু দেখে আসো। সো এই পুরোটা কেটে দিলাম। এই যে দেখো ফন্ট অ্যান্ড টেক্সট ফরম্যাটিং, কিছু ফন্টের ফরম্যাটিং আমরা এখন দেখি, আসো। ঠিক আছে, কিছু ফন্ট আমরা এখন ফরম্যাট করে দেখি যে এখানে কি কি আছে। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, তাহলে এখানে কি করতেছে দেখো, এই যে এইচটিএমএল এর মধ্যে আমার হচ্ছে কিছু মেটা ডাটা আছে, টাইটেল আছে, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। আমার H1 এ খেয়াল করো, আমার H1 এ এখানে কি আছে, H1 এর মধ্যে লিখছে ফন্ট অ্যান্ড টেক্সট ফরম্যাটিং এক্সাম্পল, এই যে বড় আকারে লেখা চলে আসছে, ওকে ফাইন। এরপরে দেখো অনেকগুলা স্টাইল এখানে দেখাইছে, যেমন তোমাকে প্রথমে কি বলছে, একটা প্যারাগ্রাফের মধ্যে প্রথমে লিখছে হচ্ছে স্টাইল, সো স্টাইল দিয়ে ডিফাইন করে যে এই যে পরবর্তীতে যে লেখাটা, এই লেখাটা কোন স্টাইলে তুমি চাও, কোন স্টাইলে তুমি চাও। তাহলে দেখো আমি স্টাইলের মধ্যে কি বলছি, আমি বলছি ফন্ট ফ্যামিলি হবে এরিয়াল, আর হচ্ছে স্যান্স সেরিফ, ঠিক আছে, এটা হচ্ছে একটা ফন্টের টাইপ, ঠিক আছে, এটা একটা ফন্টের টাইপ, এরিয়াল স্যান্স সেরিফ। সো এই যে দিস টেক্সট ইজ ইন এরিয়াল ফন্ট, তাহলে দেখো এই যে প্রথম লেখাটা, এই যে এই লেখাটা যেটা আমি হাইলাইট করলাম, দেখো যে লেখাটা আমি হাইলাইট করলাম এটা আমাদের চলে আসছে কিসে বলতো, এরিয়ালে। তাহলে তারপরেরটা কি, তারপরেরটা আছে হচ্ছে দেখো এই যে তারপরের লাইন যেটা, এই যে এখানে যদি আমি হাইলাইট করি, তারপরেরটা আছে হচ্ছে টাইমস নিউ রোমানে শেরিফ ফন্ট, ঠিক আছে, শেরিফ ফন্ট। এইখানে তুমি একটা মজার ব্যাপার খেয়াল করবে, ঠিক আছে, শেরিফ ফন্ট যেগুলা, সেগুলোর মধ্যে দেখবা যে চারিপাশে কিছু মানে কর্নার থাকে, কিছু কর্নার থাকে, সূচালো কর্নার থাকে। যেমন এই যে তুমি এইখানে যদি আমি একটু বড় করে তোমাকে দেখাই, ঠিক আছে, এটা আরেকটু বড় আসলে, এই যে দেখো, আরো একটু বড় করি, ঠিক আছে, যত বড় করা যায়। সো এইখানে তুমি খেয়াল করো, এই যে টাইমস নিউ রোমান যেটা, এখানে দেখো এই যে এই কোনা একেবারে সূচালো, এই যে এইচ এর নিচে সূচালো, এস এর কর্নারটা সূচালো, টি এর কর্নারটা সূচালো, ঠিক আছে। বাট শ্যান্স সেরিফ যে ফন্ট গুলা, এগুলো এরকম সূচালো থাকে না, এগুলো একেবারে ফ্ল্যাট থাকে। দেখো এই যে টি এর দুই মাথা নিচে খেয়াল করো, এইচ এর মাথাগুলো খেয়াল করো, খুব সুন্দরভাবে ফ্ল্যাট থাকে এগুলো, ঠিক আছে। সো শ্যান্স সেরিফ আর হচ্ছে শেরিফ, ঠিক আছে, এই দুই ফন্টের মূল পার্থক্য হচ্ছে এইটা, ঠিক আছে, মূল পার্থক্য এটা। সো খেয়াল করে যে পরের লেখাটা হচ্ছে আমার টাইমস নিউ রোমানে লেখা, ঠিক আছে, টাইমস নিউ রোমানে লেখা, ঠিক আছে, এইটা। তারপরে লেখাটা কি, দেখো আমাকে বলছে তারপরে লেখাটা আমি ফন্ট সাইজ করে দিছি হচ্ছে 20, ফন্ট সাইজ করে দিছি কি বলতো 20 করে দিছি। সো এই জন্য দেখো এই যে তারপরের লেখাটা কি 20 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। 20 না করে আমি 30 করে দিতে পারতাম না এখানে, তাহলে আরো বড় হয়ে যেত, দেখো 30 করে দিলাম, দেখছো বিশাল বড় হয়ে গেছে। যদিও লেখাটা লেখা আছে যে দিস ফন্ট সাইজ ইজ 20 পিক্সেল, বাট আমি সাইজটা কি করে দিছি বলো তো, সাইজটা 30 করে দিছি, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা আছে হচ্ছে ইটালিক, তার মানে হচ্ছে কি একটু বাঁকা আছে, একটু বাঁকা আছে, দেখো তারপরেরটা এই যে তারপরে লেখাটা কিন্তু কি একটু বাঁকা। তারপরে লেখাটা বোল্ড, দেখো স্টাইলের মধ্যে কি লিখে দিছে, ফন্ট ওয়েটের মধ্যে লিখে দিছে হচ্ছে বোল্ড, ফন্ট ওয়েটের মধ্যে লিখে দিছে হচ্ছে বোল্ড। সো এটা দিয়ে তুমি কিন্তু কি করতে পারবা, বোল্ড করতে পারবা। তারপরেরটাই লিখছে দেখো টেক্সট ডেকোরেশন হচ্ছে আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন হচ্ছে কি আন্ডারলাইন। সো এই যে এই বাকি অংশটুকু দিস টেক্সট ইজ আন্ডারলাইন্ড, এই যে এই পাশে দেখো এই অংশটুকু কি হয়েছে, আন্ডারলাইন্ড হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল ফন্ট ফরম্যাটিং। এখন কিছু টেক্সট ফরম্যাটিং এ আসি, দেখো আমার এখানে কি দিছে, দেখো এই যে এবিবিআর, ঠিক আছে, এবিবিআর এটা দিয়ে বোঝায় অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন। তাইলে কার অ্যাব্রিভিয়েশন, খেয়াল করে দেখো এই যে এইচটিএমএল এর, এবং এইখানে যখন তুমি হচ্ছে মাউস নিয়ে যাবা তখন দেখবা যে ওখানে তোমাকে দেখাবে। দেখো আমি এখানে যদি মাউস নিয়ে যাই, তাহলে এই যে দেখো মাউস নিলে এখানে দেখাচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এই এবিবিআর দিয়ে, ঠিক আছে, এই এবিবিআর দিয়ে আমরা আসলে বিভিন্ন হচ্ছে কি লিখতে পারি বলতো, বিভিন্ন জিনিস এরকম করে হচ্ছে মাউস নিয়ে গেলে যাতে হচ্ছে দেখায় এইভাবে দিতে পারি। যেমন ধরো আমি এখনই তোমাদের একটা ক্রিয়েট করে দেখাই, ঠিক আছে, আমি এখনই তোমাদের একটা ক্রিয়েট করে দেখাই, ধরো একটা প্যারাগ্রাফ টেক্সট দেই, ঠিক আছে, একটা প্যারাগ্রাফ দিলাম, এর মধ্যে আমি একটা অ্যাব্রিভিয়েশন দিলাম, ঠিক আছে, এর মধ্যে আমি একটা অ্যাব্রিভিয়েশন দিলাম। তাহলে অ্যাব্রিভিয়েশনটা কি দিব, অ্যাব্রিভিয়েশন দিব হচ্ছে আইসিটি ক্লাস, ঠিক আছে, আইসিটি ক্লাস। এখন আমি এখানে দেখাইতে চাই যে আইসিটি ক্লাসের মধ্যে মাউস নিয়ে গেলে দেখাবে কে ক্লাস নিচ্ছে, ঠিক আছে, কে ক্লাস নিচ্ছে। সো এখানে আমি দিলাম হচ্ছে টাইটেল ইকুয়াল টু কি দিলাম, ধরো আমার নাম দিয়ে দিলাম, ঠিক আছে, গোলাম রাব্বানি গালিব, ঠিক আছে, আমার নাম দিয়ে দিলাম। তাহলে এই যে দেখো এই যে এখানে আইসিটি ক্লাস আসছে, আইসিটি ক্লাসের উপর মাউস রাখলে এই যে দেখো আমার নাম দেখাচ্ছে, এখানে গোলাম রাব্বানি গালিব দেখাচ্ছে, ঠিক আছে, দেখছো এই যে সুন্দরভাবে হচ্ছে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই যে চমৎকার চমৎকার কিছু জিনিস হচ্ছে আমরা কিন্তু কি দিয়ে করতে পারি বলতো, এইচটিএমএল দিয়ে করতে পারি। তাহলে এখানে আর কি কি আছে খেয়াল করো,
এখানে আর কি কি আছে, এখানে আছে হচ্ছে স্ট্রং, ঠিক আছে, স্ট্রং এমফেসিস। সো এখানে দেখো এই যে এই অংশটা একটু স্ট্রং, বোল্ডের একটা ভার্সন, ঠিক আছে, স্ট্রং হিসেবে ও হচ্ছে দেখাচ্ছে এই জিনিসটা, বোল্ডের মতোই। তারপরে হচ্ছে যে এসইউপি, তারপর এসইউবি, ঠিক আছে, এটা আমরা অলরেডি দেখছি। সুপারস্ক্রিপ্ট মানে উপরে উঠায় দেয়, সাবস্ক্রিপ্ট মানে নিচে নামায় দেয়। তাহলে এই দেখো এই যে ইজ এর পরে সুপারস্ক্রিপ্ট লেখাটা হচ্ছে উপরে চলে গেছে, সাবস্ক্রিপ্ট লেখাটা কোথায় চলে গেছে, নিচে চলে গেছে। ডিলিট আমরা একটু আগেই দেখছি। আর হচ্ছে ইনসার্টেড, ঠিক আছে, ইনসার্টেড মানে হচ্ছে ওই যে ধরো দেখে তোমার মনে হবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস করছে অনেকটা, ঠিক আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস করছে অনেকটা এরকম মনে হবে, ঠিক আছে। সো এই টেক্সট আর হচ্ছে আমরা কি ফরম্যাটিং দেখলাম বলো তো, ফন্ট আর টেক্সট ফরম্যাটিং আমরা হচ্ছে দেখলাম, ঠিক আছে, ফন্ট আর টেক্সট ফরম্যাটিং দেখলাম। এই এই পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, ঠিক আছে, যে পর্যন্ত দেখলাম আমরা কিছু বেসিক্স দেখলাম, ট্যাগ 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 এগুলা হচ্ছে ইউজ করা দেখলাম, প্লাস হচ্ছে আমরা অনেক ফরম্যাটিং হচ্ছে দেখলাম। এই পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা তোমরা আমাকে জানাও, ঠিক আছে, তোমরা আমাকে জানাও। ততক্ষণে আমি তোমাদের বইটাও একবার চেক দিয়ে দেই তোমাদের সাথে, যে আমাদের কোনো কিছু মিস গেছে কিনা, ঠিক আছে, আমাদের কোনো কিছু মিস গেছে কিনা, যাওয়ার কথা না। এই যে অ্যাট্রিবিউট নিয়ে আমরা কথা বলছি, সিনট্যাক্স নিয়ে কথা বলছি, ঠিক আছে, মৌলিক কাঠামো এটা নিয়ে তো অলরেডি কথা বলছি, হেড থাকে বডি থাকে আমাদের, ঠিক আছে, এইচটিএমএল এর বিভিন্ন ডকুমেন্ট তৈরি, কিভাবে ডকুমেন্ট তৈরি, ও আচ্ছা, কিভাবে ডকুমেন্ট তৈরি করবে এটা তো আমরা অনলাইনে করতেছি, বাট আগের দিনে, ঠিক আছে, যখন হচ্ছে এরকম সফটওয়্যার অ্যাভেলেবেল কম ছিল, এরকম কম সফটওয়্যার হচ্ছে অ্যাভেলেবেল ছিল, তখন মানুষ নোটপ্যাডে এই কাজগুলো করতো, ঠিক আছে, নোটপ্যাডে এই কাজগুলো করতো। বাট এখন অনেক অ্যাডভান্স জিনিসপত্র হচ্ছে বের হয়েছে, আমি হচ্ছে যে ভিএস কোড দেখাইছি, এটা দিয়ে তুমি করতে পারবা, স্পেসিফিক এইচটিএমএল এডিটরও আছে, আর অনলাইন এডিটর তো আছেই, ঠিক আছে, অনলাইন এডিটর তো আছেই, ঠিক আছে। সো এটা হচ্ছে ডকুমেন্ট তৈরি। এরপর হচ্ছে পেজ লেআউট, আমি পেজের মধ্যে বিভিন্ন ভাগ করতে পারি, কি দিয়ে করতে পারি, আমি টেবিল দিয়ে করতে পারি, আমি তারপরে ডিভিশন দিয়ে করতে পারি, ডিভ দিয়ে করতে পারি আর কি, ঠিক আছে, ডিভ দিয়ে করতে পারি। ওই যে বললাম না, ডিভ মানে অনেকটা এরকম যে পুরো পেজের মধ্যে তুমি একটা অংশ হচ্ছে ব্লক করে ফেলছো, এটাই হচ্ছে তোমার জায়গা, এই জায়গার মধ্যে তুমি যা খুশি তাই করবে, ঠিক আছে, নিজের জমির মতো অনেকটা এটা। সো এই কোডগুলা নিয়ে এখন কিন্তু তোমরা কি করতে পারো, এই জিনিসগুলো হচ্ছে অনলাইনে টাইপ করে তোমরা নিজেরাই টেস্ট করতে পারবা। এবং আমি হাইলি সাজেস্ট করি তোমরা এই কাজগুলো করো, এই কোডটা নিয়ে তোমরা নিজেরা হচ্ছে পেস্ট করে তোমরা ওই জায়গায় কি করো বলো তো, বিভিন্ন জিনিস চেঞ্জ করে দেখো যে কি হয়, ঠিক আছে। এই কাজ করতে কোনোদিন ভয় পাবা না, টেকনোলজি নিয়ে এইভাবে কাজ করতে কোনোদিন ভয় পাবা না। আমার খেয়াল আছে আমরা বুয়েটে একবার সাউন্ড যাচ্ছে না নাকি? বুঝছি। ঠিক আছে, এই আমাদের মনে হয় কোনো একটা ইস্যু হয়েছে, আমরা 2 মিনিটের ব্রেক নিচ্ছি তোমাদের থেকে, ঠিক আছে, আমাদের একটা জিনিস একটু চেক করা লাগে। ওকে।
ঠিক আছে, আই এম ব্যাক। ওকে, সরি, 2 মিনিট একটু ব্রেক নিতে হইলো। আমাদের একটা ফ্রি ক্লাস চলতেছিল, ওটা একটু ইস্যু হয়েছিল, ওটা নিয়ে চলে আসলাম আমি। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম, ও বুয়েটে সেই গল্প থেকে শুরু করবো। আচ্ছা, বুয়েটে আমরা হচ্ছে এই সফটওয়্যার নিয়ে কাজ করতে কোনোদিন ভয় পাবা না। ঠিক আছে, কারণ বেশি হইলে কি হবে, কম্পিউটারে আগুন ধরে যাবে, ওটাও কোনোদিন হয় না। ঠিক আছে, আমরা যেরকম হচ্ছে বুয়েটে একবার হচ্ছে এরকম, আমরা বড় বড় হচ্ছে ট্রান্সফরমার তারপর মোটর এগুলো নিয়ে কাজ করতেছিলাম, তো আমরা অলমোস্ট একবার হচ্ছে 1 কোটি টাকার একটা কি বলে, 1 কোটি না, 30 লাখ টাকার একটা হচ্ছে মোটর হচ্ছে অলমোস্ট জ্বালাই দিছিলাম, জ্বালাই নাই, জ্বালাই দিলে আমাদের জরিমানা দেওয়া লাগতো। অলমোস্ট জ্বালাই দিছিলাম, তো ওইটা নিয়ে যেহেতু কাজ করতে ভয় পাই নাই, সফটওয়্যার নিয়ে কোনোদিন কাজ করতে ভয় পাবো না। ঠিক আছে, বড় জোর কি হবে, যত ঝামেলা হবে কম্পিউটার রিস্টার্ট দিবা, দেখবা যে ঝামেলা ফিক্স হয়ে গেছে। ঠিক আছে, ঝামেলা ফিক্স হয়ে গেছে। সো একটা কোড লিখে তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস চেঞ্জ করে দেখবা যে কি হয়, তাহলে দেখবা নিজে নিজে অনেক কিছু শেখা যাচ্ছে। ঠিক আছে, নিজে নিজে অনেক কিছু শেখা যাচ্ছে। সো দেখি এখানে আমাদের আর কিছু বাকি আছে কিনা, আমরা কতটুকু দেখছিলাম দেখি। এই যে ফন্ট নিয়ে হচ্ছে আমরা অনেক কিছু দেখে ফেলছি। সো দেখো, ফন্টের সাইজে তুমি এক্স্যাক্টলি ওই যে আমরা কি দিছিলাম আগে, 20 দিছিলাম, 30 দিয়ে দেখছি। আমি +2 করতে পারি, -2 করতে পারি। ঠিক আছে, যে বিভিন্ন ফন্ট ফেসের মধ্যে হচ্ছে বিভিন্ন নাম দিয়ে আমরা কি চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, কালারও চেঞ্জ করা যায়। ঠিক আছে, এখানে কালারও চেঞ্জ করা যায়। ওকে ফাইন, ঠিক আছে। ওই যে একটু আগে বললাম না যে এই যে এন্ড, লেস দেন, গ্রেটার দেন, এটা কিভাবে লেখে, ওই যে ওই ক্যারেক্টার গুলো এখানে আছে, এই যে স্পেশাল ক্যারেক্টার, এইচটিএমএল এ বিশেষ ক্যারেক্টার ব্যবহার। ঠিক আছে, ওই জিনিসটাও কিন্তু এখানে চলে আসছে, যে অ্যারো, তারপর যোগ বিয়োগ গুণ ভাগ পাই, এই জিনিসগুলো হচ্ছে কিভাবে লিখবো আমরা। ঠিক আছে, এটাও কিন্তু এখানে চলে আসছে। দেখো বাংলা ফন্ট ব্যবহার, এটা চমৎকার। ঠিক আছে, এটা আসো আমরা এখানে একটু ট্রাই করে দেখি। ঠিক আছে, এখানে আমাদের আসে কিনা আমরা একটু দেখি। সো আমি কোনো জায়গায় ধরো হচ্ছে বাংলা লিখতে চাই। ঠিক আছে, আমি কোনো জায়গায় বাংলা লিখতে চাই, তাহলে ধরো আমি এখানে একটা বাংলা লেখা লিখেই দেখি যে হয় কিনা। ঠিক আছে, আমি বাংলায় কথা বলি। ঠিক আছে, উৎকর্ষ অনেক জোস। ঠিক আছে, তো এইটা লিখলাম। ঠিক আছে, এটা লিখলাম, তাহলে দেখছো বাংলা কিন্তু অ্যাজ ইট ইজ লেখা যায়। এটা কারণ কি, এটা কারণ হচ্ছে আমরা ইউনিকোডে লিখি। আমরা কিসে লিখি বলতো, ইউনিকোডে লিখি। সো ইউনিকোডে লিখলে কম্পিউটার কিন্তু খুব ইজিলি ইউনিকোড বুঝতে পারে। ঠিক আছে, কম্পিউটার খুব ইজিলি ইউনিকোড বুঝতে পারে। বাট আগেকার দিনে, ঠিক আছে, আগেকার দিনে আমাদের কিন্তু, খেয়াল করে দেখো, আমাদের ইউনিকোডে তখন লিখতো না, তখন লিখতো হচ্ছে আনসিতে। তখন কিসে লিখতো বলতো, আনসিতে লিখতো। সো আনসিতে যখন লিখতো তখন কিন্তু ফন্ট চেঞ্জ করতে হইতো। তখন কিন্তু কি করতে হইতো বলতো, ফন্ট চেঞ্জ করতে হইতো। সো এই যে তোমাদের বইয়ে যে কথাটা লেখা আছে, দেখো বাংলা লেখার নিয়মে যে যে কথাটা লেখা আছে, এটা কিন্তু আনসির কথাটা বলা আছে। ঠিক আছে, যে তুমি যদি আনসিতে লেখো তাইলে কিন্তু তোমার এই ফন্টটা চেঞ্জ করে নিতে হবে। এই যে সুতন্নি এমজে যেটা, ঠিক আছে, সুতন্নি এমজে যেটা, এইটার হচ্ছে তোমার এই ফন্ট ফেস চেঞ্জ করে যদি তুমি না দাও, তাহলে কিন্তু তুমি আনসি লেখাগুলো হচ্ছে লিখতে পারবা না এইখানে। তো এখানে আনসির কথাটা বলা আছে। ঠিক আছে, আর ইউনিকোডটা তো সরাসরি ডাইরেক্ট হচ্ছে লেখা যায়। আর হেডিং আমরা অলরেডি পড়ে ফেলছি। ঠিক আছে, হেডিং আমরা অলরেডি পড়ে ফেলছি, প্যারাগ্রাফের কথা আমরা বলছি অলরেডি। লাইন ব্রেক, এই জিনিসটা হচ্ছে চমৎকার, আসে এই জিনিসটা আমরা দেখি। তো কোনো জায়গায় আমি চাইলে, ঠিক আছে, কোনো জায়গায় আমি চাইলে এইখানে, ধরো আমি একটু, এই যে আমি বাংলায় কথা বলি, এই পরের অংশটা, ঠিক আছে, এর পরের অংশটা আমি চাচ্ছি এখানে এটা পরের লাইনে হোক, এটা কি হোক, পরের লাইনে হোক। তো এই পরের লাইনের এই জিনিসটা আমি লিখি হচ্ছে ব্রেক দিয়ে। দেখো এই জেনে লিখি হচ্ছে, ও বাংলা লেখাটা আসলে ঝামেলা করতেছে, তাহলে বাংলা না, ধরো হচ্ছে আমি ইংলিশে কোনো কিছু লিখে সেইখানে হচ্ছে লেখা ট্রাই করি। হ্যাঁ, তাহলে এইখানে আসি, পি, পি, হ্যাঁ, তাহলে এখানে লিখি হচ্ছে কি লিখবো, যে টুডে ইজ আইসিটি ক্লাস, উই আর রিডিং এইচটিএমএল। ঠিক আছে, সো দেখি উই আর রিডিং এইচটিএমএল এটা পরের লাইনে নেওয়া যায় কিনা। ঠিক আছে, এটা পরের লাইনে নেওয়া যায় কিনা। সো পরের লাইনে নেয় হচ্ছে ব্রেক দিয়ে। ঠিক আছে, ব্রেক, বিআর, বিআর দিয়ে দেয়। এই যে দেখো আমি যখনই এখানে বিআর দিয়ে দিলাম, খেয়াল করো, বিআর দিয়ে আমি কিন্তু লিখছি একই লাইনে, আমি কিন্তু একই লাইনে লিখছি, কিন্তু ও কিন্তু ডান পাশে দেখো 2 লাইনে নিয়ে গেছে। ও কিন্তু ডান পাশে কি করছে এটা বলতো, 2 লাইনে নিয়ে গেছে। তো এটা কিন্তু ব্রেক, এটা কিন্তু ব্রেক। তুমি যে কোনো জায়গায় যখন এরকম ওপেন, কি বলে, লেস দেন গ্রেটার দেন এটা দিয়ে তারপর বিআর দিবা, তখন কিন্তু কি হবে বলতো, ওটা ব্রেক করে পরের লাইনে ওখানে একটা এন্টার পড়ে যাবে। ঠিক আছে, যে মাঝে মাঝে আমরা দেই না, যে এন্টার দিয়ে পরের লাইনে নিয়ে যাই। সো এটা অনেকটা হচ্ছে ফোর্সড ব্রেকিং, ফোর্স ব্রেকিং হচ্ছে বলে। সো এটা যে হচ্ছে আমার সেন্টেন্সের শেষে দিতে হবে এমন কোনো কথা নেই, আমি উই আর এর পরেও হচ্ছে একটা ব্রেক দিতে পারি। দেখো,
উই আর এর পরেও আমি একটা এই যে ব্রেক দিয়ে দিলাম, তাহলে দেখো এই যে টুডে ইজ আইসিটি ক্লাস উই আর, এটা এক লাইনে, তারপর রিডিং এইচটিএমএল এটা হচ্ছে আরেক লাইনে। সো এইভাবে করে আমি কিন্তু কি করতে পারি বলতো, এইভাবে করে আমি খুব সুন্দরভাবে আমার ফন্ট ফরম্যাটিংও করতে পারি, ফন্ট ফরম্যাটিংও করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো এই যে আমাদের টেক্সট ফরম্যাটিং নিয়ে হচ্ছে আমরা কথা বলতেছিলাম, এই যে এখানে অনেক কিছু আমরা করছি অলরেডি, হচ্ছে আমরা বলছি এই জিনিস নিয়ে হচ্ছে কথা বলছি, ঠিক আছে। নন ব্রেকিং স্পেস, ঠিক আছে, নন ব্রেকিং স্পেস এটা কি, এটা হচ্ছে আমাদের খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এইচটিএমএল এ তুমি একটার বেশি স্পেস দিলে ওটা কাউন্ট করবে না, ও 10টা স্পেস একটা স্পেস হিসেবে কাউন্ট করবে। বাট তুমি চাও এখানে অনেকগুলো স্পেস দিতে, সো সেটা কিভাবে লিখবা, সেটা লিখবা হচ্ছে এন্ড এনবিএসপি, ঠিক আছে, এনবিএসপি, এন্ড এনবিএসপি এটা দিয়ে বুঝাবে হচ্ছে নন ব্রেকিং স্পেস, এটা দিয়ে বুঝাবে নন ব্রেকিং স্পেস। তো এখানে মানে ও বুঝে নেবে যে এখানে হ্যাঁ মানুষ ইচ্ছা করে স্পেস দিছে, আমার এখানে স্পেস দেখাইতে হবে, ঠিক আছে, স্পেস দেখাইতে হবে। সো ওই জায়গায় ও হচ্ছে কি দিবে বলো তো, স্পেস দিয়ে দিবে ওই জায়গায়। আচ্ছা, ঠিক আছে। সো এরপর আমরা আরেকটা কোডে চলে আসি, ঠিক আছে, আমরা আরেকটা কোডে চলে আসি। সো ধরো এইটা, ঠিক আছে, প্রি ফরম্যাটেড কোডটা, এই কোডটা আমি একটু নেই। সো এই কোডটা আমরা এখানে একটু চালাই, এটা দিলাম, পেস্ট করে দিলাম, তাহলে আসো এই কোডটা আমরা একটু দেখি, ঠিক আছে। তো এই কোডটা আমাকে কি বলতেছে দেখো, এখানে জন ডো নামে হচ্ছে একজনের কোড, এটা আমরা অনলাইন থেকে হচ্ছে জেনারেট করছি এটা। সো ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, তারপরে এখানে অনেক কিছু দিছে। তো এখানে কি আছে দেখো, এখানে মেটাডাটার পরে এখানে যে কাজটা করছে, এখানে অ্যাড্রেস ট্যাগটা হচ্ছে ইউজ করছে। অ্যাড্রেস ট্যাগের মধ্যে নর্মালি হচ্ছে অ্যাড্রেস লেখে, কি লিখে, অ্যাড্রেস লেখে, তোমার ঠিকানা কোথায়। এখানে কিছু স্পেশাল হচ্ছে ফিচার পাওয়া যায়, যেমন দেখো এই যে অ্যাড্রেসের মধ্যে কি লিখছে, এখানে একটা ব্রেক দিছে, ব্রেক দিয়ে এখানে একটা অ্যাঙ্কর দিছে যেটার মধ্যে লিংক শেষও করছে। তারপরে কি করছে বলতো, তারপরে সে এখানে তার ইমেলটা দিছে, ইমেল ইমেল দেওয়ার সিস্টেম হচ্ছে মেইল টু দিতে হয়, ঠিক আছে। মেইল টুর পরে কলম দিয়ে তুমি যে ইমেল দিবা ওইটারকে কিন্তু মেইল করা ট্রাই করবে। যেমন এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবে এই যে আমাকে জিজ্ঞেস করতেছে মেইল ওপেন করবো কিনা, তাহলে আমি ওপেন করলে দেখো অটোমেটিক্যালি কিন্তু তার কাছে মেইল যাওয়ার ব্যবস্থা করবে, ঠিক আছে, মেইল যাওয়ার ব্যবস্থা করতেছে, ঠিক আছে, মেইল যাওয়ার ব্যবস্থা করতেছে। সো এটা আমার একটা সুবিধা আছে। তারপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট, ঠিক আছে, প্রি ফরম্যাটেড টেক্সট। তাহলে প্রি ফরম্যাটেড টেক্সট কি, প্রি ফরম্যাটেড টেক্সট হইলো যে নর্মালি তুমি বিভিন্ন স্টাইলে এখানে লিখলো, তুমি এখানে ধরো 5টা স্পেস দিয়ে লিখলে, এইচটিএমএল এগুলো আছে গোনায় ধরে না, এইচটিএমএল বলে তুমি 5টা স্পেস দিতে ওকে সমস্যা নেই, আমি আমার মতো করে লিখবো, আমি আমার মতো করে লিখবো, ঠিক আছে। সো বাট তুমি চাও যে তুমি এক্স্যাক্টলি যেভাবে লিখছো তোমার কি বলে এই যে আমাদের এইচটিএমএল ঠিক সেভাবেই যাতে হচ্ছে লেখে। সো তখন আমরা হচ্ছে প্রি ফরম্যাটেড হচ্ছে টেক্সটের যে অপশন, সেই অপশনটা ইউজ করি। তো সেই অপশনটা কি, তুমি এই যে প্রি লেখার মধ্যে, ঠিক আছে, প্রি লেখার মধ্যে যা যেভাবে লিখবা ও সেইভাবে করেই দেখাবে, ও সেইভাবে করেই দেখাবে। দেখো এই যে বোথের পরে অনেকগুলা স্পেস দিছে, তুমি আমাদের এখানে খেয়াল করো, এই যে ডান পাশে খেয়াল করো, এই যে ডান পাশে খেয়াল করো, এই যে বোথের পরে কিন্তু অনেকগুলা স্পেস, ঠিক আছে, অনেকগুলা স্পেস, খেয়াল করছো, অনেকগুলা স্পেস এখানে। ওকে ফাইন, ঠিক আছে। তো এখানে আমরা আরো অনেক কিছু করতে পারি না, যেমন ধরো হচ্ছে এই এন্ডটাকে নিচে নামায় দিতে পারি। আমি এই যে এন্টার দিয়ে নিচে নামায় দিলাম, দেখো পুরোপুরি নিচে চলে আসছে, দেখছো এই যে এন্ডটা নিচে আলাদা চলে আসছে। তারপর আমি চাইলে এখানে কি করতে পারতাম, এখানে অনেকগুলো হাইফেন দিতে পারতাম, ঠিক আছে, এই যে দেখো প্রি ফরম্যাটেড এর আগে অনেকগুলো হাইফেন চলে আসছে। সো আমি যেইভাবে এক্স্যাক্টলি রাখতেছি, ধরো এই যে দিস এর পরে আমি অনেকগুলো স্পেস দিছি, আমি এই ট্যাবটা কেটে নিয়ে আসলাম, তাহলে দেখো দিস একেবারে বাম পাশে চলে আসলো, ঠিক আছে, বাম পাশে চলে আসলো। তাহলে এইভাবে করে কিন্তু আমি প্রি ফরম্যাটেড এর মধ্যে যা যেভাবে লিখবো সেইভাবেই এইচটিএমএল এ হচ্ছে দেখাবে, সেইভাবেই এইচটিএমএল এ দেখাবে, ঠিক আছে। আচ্ছা, তার নিচে হচ্ছে কমেন্ট, ওই যে বলছিলাম না, কমেন্টের মধ্যে তুমি যা লিখবে ও দেখবে না, ও ভাবে এখানে কি লেখা আমি দেখতে পাচ্ছি না, এগুলো সাদা কালিতে লেখা, ঠিক আছে, এইভাবে করে হচ্ছে ভান করবে এইটা। ওকে গেল, এটা গেল। এবার আমরা আরেকটা কোড দেখে আসো, আরেকটা কোড দেখি, সেটা হচ্ছে টেবিলের কোড, ঠিক আছে, টেবিলের কোড। তাইলে একটা টেবিলে কিভাবে আমি লিখতে পারি, ঠিক আছে, একটা টেবিলে আমি কিভাবে লিখতে পারি, তাহলে খেয়াল করো এই যে এখানে আমরা একটা সিম্পল টেবিল বানাইছি, ঠিক আছে, এখানে আমরা কিন্তু একটা সিম্পল টেবিল বানাইছি। এই টেবিলে কি হচ্ছে, এই টেবিলের মধ্যে তোমার শুধু হচ্ছে এই যে ক্যাটাগরি আর হচ্ছে কি কি খরচ সেটা হচ্ছে এখানে লিখছে, একজনের একটা মান্থলি খরচ হচ্ছে এখানে দিছে। তাহলে টেবিলটা কিভাবে লেখে খেয়াল করো, টেবিল লেখা শুরু করে টেবিল দি, ঠিক আছে, এই যে দেখো আমার এখানে একটা টেবিল ট্যাগ আছে, খেয়াল করে এই যে আমি হাইলাইট করছি, একটা টেবিল ট্যাগ আছে। সো টেবিল ট্যাগের মধ্যে তুমি যা যা লিখবে সব কিছু কি হয়ে থাকবে বলো তো, টেবিল হয়ে থাকবে। এবং তুমি খেয়াল করছো এখানে আমি লিখছি হচ্ছে বর্ডার 1, তারপরে এখানে একটা 1 সাইজের বর্ডার দিবে। সো আমি এখানে 1 না দিয়ে যদি 5 দিতাম, তাহলে দেখছো এই যে বিশাল বড় একটা বর্ডার আসছে। আমি যদি 5 না দিয়ে 10 দিতাম, তাহলে দেখো আরো বড় বর্ডার আসছে, ঠিক আছে। সো টেবিলের বর্ডার দেওয়ার ক্ষেত্রে আমি হচ্ছে এরকম টেবিলের শুরুর ট্যাগ যেটা
ওর মধ্যে বর্ডার ইকুয়াল টু লিখে যে সংখ্যা দিব তত সাইজের বর্ডার হবে, তত সাইজের কি হবে, বর্ডার হবে, ঠিক আছে। তারপরে দিছে হচ্ছে টেবিলের ক্যাপশন, মানে টেবিলের টাইটেল যেটা সেটা হচ্ছে দিছে যে মান্থলি এক্সপেন্সেস, ঠিক আছে, মান্থলি এক্সপেন্সেস অফ মিস্টার মিয়া ভাই, ঠিক আছে, মিস্টার মিয়া ভাই এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে, এরকম কিছু একটা দিলাম। তারপরে আসে হচ্ছে টেবিল হেড, তারপরে আসে কি, টেবিল হেড, ঠিক আছে। টেবিল হেডের মধ্যে কি থাকে খেয়াল করো, টেবিল হেডের মধ্যে নর্মালি থাকে হচ্ছে যে হেডার যেটা, মানে একেবারে কলামের শুরুতে আমার কিছু লেখা থাকে না যে এই কলামটা মানে এইটা, এই কলামের মানে এইটা, যেমন এখানে কি লেখা আছে দেখো, ক্যাটাগরি, অ্যামাউন্ট, ঠিক আছে, এই জিনিসগুলা লেখা আছে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে খেয়াল করে দেখো, এই যে ক্যাটাগরি, অ্যামাউন্ট এবং টিএইচ, ঠিক আছে, টি আর মানে হচ্ছে টেবিল রো, টি আর মানে টেবিল রো। সো কোনো একটা রো বোঝানোর জন্য তোমার লিখতে হয় হচ্ছে টিআর। সো টিআর এর মধ্যে যা লিখবে ওইটা একটা রোতে থাকবে, ওইটা কি থাকবে, একটা রোতে থাকবে। আর এই যে টিএইচ, টিএইচ দিয়ে বোঝাচ্ছি টেবিল হেডার, টেবিল হেডার মানে ওই প্রথম রোতে, ঠিক আছে, প্রথম রোতে খেয়াল করে দেখো, প্রথম রোতে আমার প্রথম হেডারটা হচ্ছে ক্যাটাগরি, সেকেন্ড হেডারটা হচ্ছে অ্যামাউন্ট। সো এইখানে আমি যদি আরেকটা টেবিল হেডার দেই, খেয়াল করো, এইখানে আমি যদি আরেকটা টেবিল হেডার দেই তাহলে কিন্তু থার্ড একটা হেডার চলে আসা উচিত, তাই না? এখানে আমি নাম দেই, ঠিক আছে, যে থার্ড হেডার, ঠিক আছে, থার্ড হেডার, ঠিক আছে, দেখছো এই যে পাশে কিন্তু আমার একটা থার্ড হেডার চলে আসছে, ঠিক আছে। এখানে আমি চাইলে কিন্তু এখানে আরেকটা রো বানাইতে পারি, দেখি তো বানাইতে পারি কিনা। আমি আরেকটা এখানে টেবিল রো বানাই দিই, দেখো এখানে একটা টেবিল রো বানাই দিই এবং এইখানে আমি আরেকটা টেবিল হেডার দিয়ে দিই, দেখো টেবিল হেডার দিয়ে দিই, দিলাম হচ্ছে এক্সট্রা রো, এক্সট্রা রো। তাহলে দেখছো এই জিনিসটা কিন্তু এই যে উপরে খেয়াল করছো, আমার টেবিলের হেডারের মধ্যেই আলাদা আলাদা রো হয়ে যাচ্ছে, আলাদা আলাদা কি হয়ে যাচ্ছে, রো হয়ে যাচ্ছে। তাহলে এই গেল হচ্ছে আমার হেডারের অপশন যেটা, ঠিক আছে, টেবিল হেডিং, যে হেডিং এর অপশন, এই যে দেখো আমি একটু আলাদা করে দিলাম, এইটুকু হচ্ছে আমার টেবিল হেডিং। তারপরে আসি হচ্ছে টেবিলের বডিতে, ঠিক আছে, টেবিলের বডিতে। তাহলে এখানেও প্রত্যেকটা রো কি দিয়ে আলাদা থাকবে বলো তো, টিআর দিয়ে আলাদা থাকবে। যেমন এই যে উপরের এইটুকু একটা রো, এইটুকু একটা রো, এইটুকু একটা রো, এই প্রত্যেকটা একটা রো। তা প্রত্যেকটার মধ্যে তোমার একটা একটা করে সেল বোঝানোর জন্য লেখা হচ্ছে টিডি, ঠিক আছে, একটা একটা করে সেল বোঝানোর জন্য লেখা হচ্ছে টিডি। এই যে দেখো টিডির মধ্যে আমি ফুড দিছি, এটার অ্যামাউন্ট দিছি। এখানে যদি আমি আরেকটা টিডি দেই, দেখো এখানে যদি আরেকটা টিডি দেই, দিয়ে যদি আমি লিখি হচ্ছে এক্সট্রা, ঠিক আছে, এক্সট্রা, তাহলে দেখো ওই যে ফুড 300 এর পাশে লিখে দিছে এক্সট্রা, মানে এত খাবার খাওয়া উচিত না, ঠিক আছে, এরকম কিছু একটা বোঝাচ্ছে, এরকম কিছু একটা বোঝাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আমি টেবিলের মধ্যে অনেক কিছু লিখতে পারি। আমাদের টেবিলের ব্যবহার নিয়ে আলাদা ক্লাস আছে, ঠিক আছে, আলাদা ক্লাস আছে। তো ওইখানে আমরা ইনশাল্লাহ হচ্ছে এই টেবিলের জিনিসপত্র নিয়ে আমরা হচ্ছে আরো কথাবার্তা বলবো, ঠিক আছে, এই টেবিলের জিনিসপত্র নিয়ে ওইখানে ইনশাল্লাহ আমরা আরো কথাবার্তা বলবো। তো এখন আমরা আরেকটা কোড দেখে আসি, ঠিক আছে, আরেকটা কোড দেখি, সেটা হচ্ছে মার্কুই, ঠিক আছে, মার্কুই কোডটা দেখি, এইটা চমৎকার, ঠিক আছে, মার্কুইটা চমৎকার, এই কোডটা দেখে আসি, ঠিক আছে। সো এইখানে যদি বাদ দেই, বাদ দিয়ে মার্কুই দেই, তাহলে মার্কুই দিয়ে যে কাজটা করে সেটা হচ্ছে অ্যানিমেশন তৈরি করে। তুমি বিভিন্ন লেখা মুভ করতে পারবা, অ্যানিমেট করতে পারবা, ঠিক আছে। তো এই কাজগুলা করে হচ্ছে মার্কুই দিয়ে, এই কাজগুলা কি দিয়ে করে বলতো, মার্কুই দিয়ে করে। তো এখানে খেয়াল করে দেখো, সো প্রথমে এখানে একটা স্টাইল দিয়ে দিছে যে ফন্টের ওয়েট দিছে হচ্ছে বোল্ড, আর কালার দিছে হচ্ছে রেড, ঠিক আছে, কালার দিছে হচ্ছে রেড, ঠিক আছে, এটার নাম দিছে হচ্ছে স্টাইল। তারপরে এখানে একটা স্ক্রিপ্ট চালাইছে, স্ক্রিপ্ট মানে হচ্ছে তুমি যদি কোনো কোড চালাইতে চাও, তুমি যদি কোনো কোড চালাইতে চাও, যেমন হচ্ছে আমি হচ্ছে সি প্রোগ্রামিং শিখছি, নর্মালি এইচটিএমএল এ বা হচ্ছে এরকম এই তোমাদের ওয়েবসাইটে বেশি ইউজ করে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, খুব বেশি ইউজ করে কি বলতো, জাভাস্ক্রিপ্ট ইউজ করে। সো এই জাভাস্ক্রিপ্ট কোডগুলা তুমি যে চালাতে পারবা, ঠিক আছে, কিভাবে চালাতে পারবা, এই স্ক্রিপ্টের মধ্যে ওই জিনিসগুলো তুমি লিখে দিবা, ঠিক আছে, স্ক্রিপ্টের মধ্যে তুমি জিনিসগুলা লিখে দিবা। সো এখানে কি করতেছে দেখো, এখানে বলতেছে যে প্রথম লাইনটা যে দিস ইজ এ ব্লু টেক্সট, দিস ইজ এ ব্লু টেক্সট, দেখো ডান পাশে খেয়াল করো, এই যে খেয়াল করো ডান পাশে এই যে ব্লু লেখাটা কিন্তু নীল, ঠিক আছে, ব্লু লেখাটা কিন্তু নীল। এটা কিভাবে করছে দেখো, ফন্ট নামে অপশনের মধ্যে আগের বার কি করছিলাম আমরা, ওখানে হচ্ছে আমি ফন্ট চেঞ্জ করছিলাম, এবার আমি চেঞ্জ করতেছি হচ্ছে কালার, এবার আমি চেঞ্জ করতেছি কালার। দেখো ফন্টের মধ্যে যখন কালার লিখে ওখানে কালার ব্লু লিখে দিছে, তাহলে পুরাটা কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে, পুরাটা কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। তাহলে আমি যদি এখানে রেড লিখি, দেখি তো রেড হয় কিনা, এই যে দেখো রেড লিখলে রেড হয়েছে। গ্রিন কি করা যায় দেখি, গ্রিন, গ্রিন, গ্রিন লিখলে কিরকম জানি একটা আছে আসে, ঠিক আছে, জি আর ই, ঠিক আছে, গ্রিন লিখলে গ্রিন আসে, ঠিক আছে, গ্রিন লিখলে গ্রিন আসে। তারপর আর কি করা যায়, ধরো ইয়েলো লেখা যায় কিনা, ঠিক আছে, ইয়েলো, এই যে ইয়েলো লিখলে দেখো ইয়েলো হয়ে গেছে, ঠিক আছে। সো এটা রেডি ভালো ছিল, ঠিক আছে, রেডি ভালো ছিল না ব্লু ভালো ছিল, ব্লু, হ্যাঁ ব্লু ভালো ছিল। সো তারপরেরটা হচ্ছে ওই যে দেখো আমার ইটালিক
আই দিয়ে ইটালিক করে, বি দিয়ে বোল্ড করে, এই জিনিসটা আসছে। এই যে ডান পাশে দেখো ইটালিকও আছে, বোল্ডও আছে, ঠিক আছে। ইটালিক ও পিঙ্ক দিব, আচ্ছা ঠিক আছে পিঙ্ক দিয়ে দেখি। ফারুক বলল পিঙ্ক দিতে, পিঙ্ক আসে কি? হ্যাঁ পিঙ্ক মনে হয় আসছে, বোঝা যাচ্ছে না যদিও। এই যে দেখো এই কালারটাকে ওরা পিঙ্ক বলতেছে, ঠিক আছে, এই কালারটাকে পিঙ্ক বলতেছে, ব্লু লেখা যেটা, ঠিক আছে, ব্লু লেখা যেটা এটাকে ওরা পিঙ্ক বলতেছে। ওকে ফাইন, সেটা আসো ব্লু করে দিই, এটা ব্লু করে দিই, ঠিক আছে যেখানে ছিলাম। তারপরে দেখো যে আন্ডারলাইন ইউ দিয়ে করে, ইউ দিয়ে আন্ডারলাইন করে, এই যে। তারপর স্ট্রাইক থ্রু করে হচ্ছে স্ট্রাইক দিয়ে, স্ট্রাইক লিখলে পুরা লেখাটা কেটে দিবে, পুরা লেখাটা কি করবে? কেটে দিবে। তোমরা এই যে যেমন হচ্ছে উৎকর্ষে কোর্স কিনতে গিয়ে দেখছিলে না যে এত টাকা কেটে দিয়ে তারপর এত টাকা, মানে মূল প্রাইস হচ্ছে 6,000, ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 3,000, এরকম কিছু একটা, ঠিক আছে, এরকম কিছু একটা। সো এই যে দেখো ক্লাস ইম্পর্টেন্ট, ক্লাসের নাম যখন ইম্পর্টেন্ট দিছে তখন একটা স্পেশাল স্টাইল চলে আসছে। এই যে আমি উপরে যে এখানে লিখে রাখছিলাম যে এই যে ইম্পর্টেন্ট ডট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্টের মধ্যে যা যা লিখছি সেই জিনিসটাই কিন্তু অটোমেটিক্যালি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে, অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর এই যে স্টাইল, ফন্ট স্টাইল দেখো, এই যে আমরা এর আগেও হচ্ছে এই জিনিসটা দেখছি, ঠিক আছে। ফন্ট সাইজ হচ্ছে 20, আমি 20 না দিয়ে যদি 30 দেই তাহলে বড় হয়ে যাবে, দেখো এই যে বিশাল বড় হয়ে গেছে, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি হচ্ছে এরিয়াল, এরিয়াল না দিয়ে আমি যদি হচ্ছে কি দেই, টাইমস নিউ রোমান দেই, ঠিক আছে, টাইমস নিউ রোমান দেই, তাহলে দেখো এই যে এখানে টাইমস নিউ রোমান হয়ে গেছে, ঠিক আছে, টাইমস নিউ রোমান হয়ে গেছে। ওকে, সো পরেরটা আসি, এই যে বাটন বানায় দিছে একটা, ঠিক আছে, অন ক্লিক, তুমি যখন ক্লিক করবা তখন কি হয়ে যাবে, ওই যে স্ক্রিপ্টটা চলবে এখানে, গ্রিট নামে ফাংশনটা চলবে, গ্রিট নামে ফাংশন চলবে। তাহলে গ্রিট নামে ফাংশন কি করে দেখো, এই যে এখানে আমাকে বলে দিছে, দেখো ফাংশন গ্রিট, এটা একটা অ্যালার্ট দিবে। অ্যালার্ট কি দিবে? লেখা থাকবে হ্যালো ওয়ার্ল্ড, অ্যালার্ট লেখা থাকবে হ্যালো ওয়ার্ল্ড। এই যে দেখো আমি এখানে ক্লিক করি, এই যে আমার উপরে চলে আসছে, দেখছো লেখা হ্যালো ওয়ার্ল্ড, উপরে লেখা চলে আসছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো এখানে চাইলে আমি অন্য কিছু দেখাইতে পারতাম, তাই না? এখানে আমি দেখাইতে পারতাম, যেমন হচ্ছে উৎকর্ষ, ধরো উৎকর্ষ দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে ক্লিক করি, এই যে দেখো উপর থেকে লেখা আসছে উৎকর্ষ, ঠিক আছে, উপর থেকে লেখা আসছে হচ্ছে উৎকর্ষ। তারপর আমি চাইলে এখানে কিন্তু আরো কিছু দেখাতে পারতাম, উৎকর্ষ, তারপর আইসিটি, তারপরে হচ্ছে ধরো রাতুল ভাইয়ের নাম লিখলাম, ঠিক আছে, রাতুল ভাইয়া লিখলাম। তাহলে এখানে ক্লিক করি, এই যে দেখো পুরোটা চলে আসছে, উৎকর্ষ আইসিটি রাতুল ভাই, ঠিক আছে। সো বিভিন্ন ফাংশন আমি চালাইতে পারি এখানে। তারপরে দেখো এই যে মার্কুইতে আসছি, আমি যে জিনিসটা হচ্ছে মেইনলি দেখাতে চাচ্ছিলাম এখানে, মার্কুইতে। সো মার্কুইতে কি হচ্ছে খেয়াল করে দেখো, যে এখানে বিহেভিয়ারকে আমি বলতেছি স্ক্রল, মার্কুইর মধ্যে আমি লিখতেছি যে বিহেভিয়ার স্ক্রল। তাহলে এখানে কি করবা? স্ক্রল করবা। কিভাবে স্ক্রল করবা? ডিরেকশন হচ্ছে লেফট, তুমি বাম দিকে আসবা, তুমি কি আসবা? বাম দিকে আসবা। তাহলে দেখো এই যে প্রথম লেখাটা আমার কিন্তু বাম দিকে আসতেছে, দিস টেক্সট ইজ স্ক্রলিং হরাইজন্টালি, ঠিক আছে। So আমি যদি বাম দিকে না নিয়ে ডান দিকে নিতে চাইতাম, তাহলে এখানে কি লিখতে হইতো বলো তো? রাইট লিখতে হইতো, এখানে লিখতে হইতো রাইট। তাহলে দেখছো এই যে এই লেখাটা রাইটের দিকে যাচ্ছে, এই লেখাটা রাইটের দিকে যাচ্ছে। তাহলে এই যে নিচেরটা দেখো, এই যে উপরের দিকে যাচ্ছে, যে উপরের দিকে যাচ্ছে, এটা আমি যদি ডাউন দিতাম, ডাউন দিতাম, তাহলে দেখো এই যে এই লেখাটা কোথায়, নিচের লেখাটা কোন দিকে যাচ্ছে দেখো তো, নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে, নিচের লেখাটা নিচের দিকে যাচ্ছে। সো এটারে আমি কিন্তু চাইলে হচ্ছে ধরো রাইটে নিতে পারতাম, দুইটা লেখাই রাইটে যাচ্ছে, দুইটা লেখাই কি রাইটে যাচ্ছে। আর এটা যদি লেফটে নিতে চাইতাম, লেফট, দেখো একটা ডান দিক থেকে আসতেছে, একটা বাম দিক থেকে আসতেছে, একটা ডান ডান দিক থেকে আসতেছে, একটা বাম দিক থেকে আসতেছে, ঠিক আছে। আচ্ছা ফাইন। তো এটা গেল হচ্ছে আমাদের মার্কুই, ঠিক আছে, এটা গেল আমাদের মার্কুই। আর কি কোড রেডি রাখছি তোমাদের জন্য দেখি, ইমেজ, ঠিক আছে, ইমেজ, আমাদের ইমেজের জিনিসটা দেখি আমরা একটু, ইমেজ দিয়ে কিভাবে কি করে। আমরা তো লিংক দেখে ফেলছি আজকে, লিংক দেখে ফেলছি। সো ইমেজ খেয়াল করো, সো ইমেজ আমরা কি দিয়ে অ্যাড করব? আইএমজি নামে যেই হচ্ছে আমাদের কি আছে বলতো, ট্যাগ আছে, সেটা দিয়ে হচ্ছে আমরা ইমেজ অ্যাড করব। আইএমজি নামে যে ট্যাগ আছে সেটা দিয়ে আমরা কি অ্যাড করব বলতো? ইমেজ অ্যাড করব, ঠিক আছে, সেটা দিয়ে আমরা ইমেজ অ্যাড করব। সো এই ইমেজে তোমরা একটু খেয়াল করো এখানে কি করতেছি, ইমেজের পরে আমি লিখতেছি হচ্ছে সোর্স, ঠিক আছে, আমি লিখতেছি হচ্ছে সোর্স। তাইলে সোর্সের মধ্যে কি থাকে, আমি যে ছবিটা দেখাইতে চাই, ঠিক আছে, আমি যে ছবিটা দেখাইতে চাই সেইটা আমার ওই সোর্সের মধ্যে দিয়ে দিতে হয়। এখন আমার ছবিটা কোথায় থাকতে পারে? আমার ছবিটা আমার পিসিতেও থাকতে পারে, কোনো একটা ওয়েবসাইটেও থাকতে পারে, ঠিক আছে, আহ, কোনো একটা পিসিতেও থাকতে পারে, আমার কিসে থাকতে পারে, কোনো ওয়েবসাইটেও থাকতে পারে, ঠিক আছে। যেমন এইখানে দেখো একটা সোর্স, এখানে একটা সোর্স দিছে https ভায়া প্লেস হোল্ডার স্ল্যাশ 150, ঠিক আছে। তো এইখানে এই যে দেখো এখানে আমার 150/150 দেখাচ্ছে, 150/150 হচ্ছে দেখাচ্ছে। তো আমি চাইলে ধরো আমাদের ইন্টারনেটের থেকে কোনো ছবি আমরা নিয়ে আসতে পারি, ধরো আমাদের উৎকর্ষের এখান থেকে কোনো ছবি আনা যায় কিনা দেখি তো, যে এখান থেকে কি কোনো ছবি আসে, আমাদের কোনো ছবি আছে নাকি এখানে? ছবির লিংক মনে হয় নাই কোনো এখানে।
আচ্ছা, ধরো জাস্ট সিম্পল এইখানে উৎকর্ষ, উৎকর্ষ না, এখানে লিখি হচ্ছে ধরো HTML কোডিং, ঠিক আছে, HTML কোডিং সফটওয়্যার এরকম লিখলাম। লিখে আমি একটা ইমেজে আসলাম, ঠিক আছে, ইমেজে আসলাম, ধরো এই যে এই ছবিটা, ঠিক আছে, এই ছবিটা। সো এই ছবির আমি রাইট ক্লিক করে নিলাম হচ্ছে ইমেজ অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা এখানে বসায় দেখি যে শো করে কিনা, ঠিক আছে, এই জিনিসটা এখানে বসায় দেখি যে শো করে কিনা। তাহলে এই যে এই পুরাটা নিলাম, নিয়ে ভি দিয়ে দিলাম। এই যে দেখছো, সুন্দরভাবে আমার ওই পুরা ছবিটা চলে আসছে, সুন্দরভাবে পুরা ছবিটা চলে আসছে। তাইলে আমার ইমেজ ট্যাগের মধ্যে একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু এমটি ট্যাগ, কারণ ইমেজের শুরু আছে শেষ নাই, ইমেজ একটাই ট্যাগ। যাদের দুইটাই ট্যাগ থাকে, একটা শুরু একটা শেষ, তাদের বলে কি কন্টেইনার ট্যাগ। আর যাদের একটাই ট্যাগ থাকে ওদের বলে হচ্ছে এমটি ট্যাগ, ঠিক আছে, ওদের কি বলে এমটি ট্যাগ বলে। সো এখানে আমি এই যে এই জিনিসটা লিঙ্কটা দিয়ে দিলাম, তাহলে কি আসতেছে দেখো তো, আমাদের যে এসআরসি, এসআরসি মানে হচ্ছে সোর্স, ঠিক আছে, এসআরসি মানে হচ্ছে সোর্স। সো সোর্সের মধ্যে আমি যে লিঙ্কটা দিয়ে দিছি, খেয়াল করে দেখো, সোর্সের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিছি। সো এখানে আমাদের হচ্ছে ছবি দেখাচ্ছে। আমি চাইলে এখানে কিন্তু আরো ছবি দেখাতে পারতাম, যেমন ধরো আমাদের উৎকর্ষের কি কোনো ছবি আসবে আমি শিওর না, অন্য উদ্ভট জিনিসপত্র আসতে পারে, ঠিক আছে। উৎকর্ষ, দেখি তো উৎকর্ষ দিলে কিছু আসে কিনা। আরে চমৎকার, আমাদের ছবি চলে আসতেছে, ঠিক আছে, আমাদের ছবি চলে আসছে। তাহলে ধরো এইটা, ঠিক আছে, এইটারই কপি ইমেজ অ্যাড্রেস, ধরো আমার আমার চেহারাই নিলাম, ঠিক আছে, আমারটাই নিলাম। তাহলে এইটা ধরো এইখানে কপি করে দিয়ে দিই, দেখি চলে আসে কিনা। এই যে দেখছো, চমৎকার ভাবে চলে আসে, কিন্তু ছবির অ্যাড্রেসটা বিশাল বড়, ঠিক আছে, ছবির অ্যাড্রেসটা বিশাল বড়, পুরা ইয়া চেঞ্জ হয়ে গেছে। যাক, বিশাল বড় অ্যাড্রেস। আর কোনো কিছু, আর কোনো কিছু দেখি ছবি নেওয়া যায় কিনা কোনো জায়গা থেকে। কি আসে এখানে, ধরো এই যে রাতুল ভাই আসতেছে, ঠিক আছে, রাতুল ভাইয়ের ছবি আসতেছে। তো এটা কপি করে দেখি, এই ইমেজ অ্যাড্রেসটা কপি করি, দেখি রাতুল ভাইয়ের ছবি এখানে দেওয়া যায় কিনা। এই যে দেখছো, চমৎকার ভাবে রাতুল ভাইয়ের ছবি চলে আসছে, রাতুল ভাইয়ার ছবি চলে আসছে। তো এখানে কিন্তু তোমার এই যে অল্টারনেট টেক্সট দেখানো যায়, ঠিক আছে। অল্টারনেট টেক্সট মানে কি, যদি কখনো ছবি দেখাইতে না পারে তাহলে কি দেখাবে, ঠিক আছে, কখনো ছবি দেখাইতে না পারে তাহলে কি দেখাবে। ধরো এখানে এই যে টিটা আমি মুছে দিলাম, তাইলে এই যে ছবিটা দেখাইতে পারতেছে না, সো তখন কি দেখাবে, ঠিক আছে, লোড হইতে, যখন লোড হইতে পারবে না, ঠিক আছে, যখন লোড করতে পারবে না তখন কি দেখাবে, তখন দেখাবে যে এখানে লেখা প্লেস হোল্ডার ইমেজ, এখানে দেখাবে হচ্ছে প্লেস হোল্ডার ইমেজ, ঠিক আছে। আচ্ছা ফাইন। আর তারপরে নিচে তো কি দেখাবে, নিচে একটা নর্মাল লিংক, ঠিক আছে, নর্মাল লিংক, লিংক নিয়ে তো আমরা কথাবার্তা বলছি। এখানে হচ্ছে আমার সাইজ চেঞ্জ করা যায়, ঠিক আছে, আমি যে সাইজটা একটু চেঞ্জ করি দেখি। GHT হাইট ইকুয়াল টু ধরো দিয়ে দিলাম হচ্ছে 100, হাইট ইকুয়াল টু দিয়ে দিলাম 100। তাহলে দেখছো এই যে হাইট কিন্তু ছোট হয়ে গেছে। আমি চাইলে কিন্তু উইডও চেঞ্জ করতে পারি, ঠিক আছে, উইড দিয়ে দিলাম হচ্ছে ধরো এটাও দিয়ে দিলাম 100, ঠিক আছে, তাহলে ছবিটা এই যে এরকম চার কোনা স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। আর ধরো 1000 দিয়ে দিলাম, তাহলে লম্বা হয়ে গেল, ঠিক আছে। আর যদি আমাদের এরকম সুন্দর সুন্দর স্টাইলে করতে চাই, তাহলে হাইট হয় হচ্ছে ধরো কিরকম হয়, 480 হয় হচ্ছে হাইট কখনো, আর উইথ হয় হচ্ছে একটা সুন্দর উইথ হচ্ছে 640, ঠিক আছে। তাহলে দেখো এরকম সুন্দর একটা একটা সাইজ হচ্ছে চলে আসলো। বা যে কোনো একটা দিলে খালি ওইটাই হচ্ছে প্রপোর্শনালি হচ্ছে ঠিক করে ফেলবে। যেমন ধরো 48 দিলাম, তাহলে এরকম আসলো। বা 100 দিলাম, ঠিক আছে, এরকম আসলো। বা ধরো 300 দিলাম, ঠিক আছে, 300 দিলাম, এরকম আসলো, ঠিক আছে। এইভাবে করে কিন্তু আমাদের কি করা যায় বলতো, আমাদের এখানে খুব সুন্দরভাবে ইমেজের সাইজ হচ্ছে চেঞ্জ করা যায়। এবং তুমি চাইলে ইমেজের মধ্যে লিংক রাখতে পারবা, ইমেজের মধ্যে কি রাখতে পারবা, লিংক রাখতে পারবা। সেটা কিভাবে, লিংক রাখে কি দিয়ে আমাকে একটু মনে করাই দাও, ঠিক আছে, লিংক রাখে কি দিয়ে, লিংক রাখে হচ্ছে এ দিয়ে, ঠিক আছে, অ্যাঙ্কর, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কি রাখে, লিংক রাখে। সো অ্যাঙ্করের মধ্যে তোমার তো আসলে কি লিখতে হয় বলো তো, অ্যাঙ্করের মধ্যে লিখতে হয় হচ্ছে এইচরেফ, অ্যাঙ্করের মধ্যে লিখতে হয় এইচরেফ। ধরো আমি এখানে ওয়েবসাইটটা দিলাম হচ্ছে https:// তারপর www.উৎকর্ষ.টেক। এখন আমি চাচ্ছি এই ছবিতে ক্লিক করলে যাতে উৎকর্ষে চলে যায়। তাহলে আমি যে কাজটা করব, এই পুরো ইমেজ ট্যাগটা নিয়ে, ঠিক আছে, এই পুরা ইমেজ ট্যাগটা নিয়ে এখানে বসাই দিব, পুরো ইমেজ ট্যাগটা নিয়ে কি করব, এখানে আমি বসাই দিব। তাইলে এখন যে এই জিনিসটা হবে দেখো, এই যে এখানে গেলেই দেখো, এখানে গেলেই কিন্তু এখন আমার মাউসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। উপরে দেখো মাউস কিরকম, আর নিচে দেখো মাউস কিরকম। তো এখানে যদি ক্লিক করি, এই যে ক্লিক করলাম, চলে তো যাওয়া উচিত দেখি। এই যে এটা আসতেছে না যদিও, ঠিক আছে, আমি কোনো জায়গায় কি ভুল করছি, হ্যাঁ ভুল করছি, কারণ ডাব্লিউ ডাব্লিউ পরে ডট দেইনি, ঠিক আছে, ডাব্লিউ ডাব্লিউ পরে ডট দেইনি। এবার আসা উচিত দেখি, এবার আসা উচিত। সো এবার প্রিভিউ দেই দেখি, প্রিভিউতে কেন আসতেছে না, কারণ ইমেজ সোর্স,
না, আমরা পুরোটা ভুল করছি, সো এটা কপি করে নিয়ে ধরো আবার রিফ্রেশ দিই এবার, ঠিক আছে, রিফ্রেশ দেই, তাহলে নতুন করে জিনিসটা আবার রেডি হবে। সো এইবার এইবার ধরো দিলাম, হ্যাঁ হ্যাঁ, আমার পুরো জিনিসটা কি বাদ চলে গেল, হ্যাঁ হ্যাঁ, যাক কোডটা মিস হয়ে গেছে, ঠিক আছে, কোডটা মিস হয়ে গেছে। ওইভাবে করে আসলে দেওয়া যায়, ঠিক আছে, মানে তোমার এই কিসের মধ্যে, এর মধ্যে, ঠিক আছে, অ্যাঙ্করের মধ্যে, এর মধ্যে তুমি যদি একটা ইমেজ দিয়ে দাও, তাহলে ওই ইমেজে ক্লিক করলে দেখবে ওই লিঙ্কে চলে যাবে, ঠিক আছে, ওই লিঙ্কে চলে যাবে। আচ্ছা, আমাদের আর কোনো কিছু বাকি আছে কিনা দেখি। আমাদের এখানে কোড দেখানোর মতো বাকি নেই, আমরা বইটা একটু চেক করি, ঠিক আছে, আমরা বইটা একটু চেক করি যে বইয়ে কোনো কিছু আমরা বাদ পড়ছে কিনা। প্রি ফরম্যাটেড আমরা পড়ে ফেলছি, কমেন্ট আমরা পড়ে ফেলছি, হেডিং নিয়ে হচ্ছে আমাদের কথাবার্তা হয়ে গেছে। এই যে দেখো মেটা ডেটা বেস, ঠিক আছে, বেস মানে হচ্ছে সব পেজের জন্য তুমি যদি একটা ইউআরএল রাখতে চাও অটোমেটিক, যে কোনো কিছু যদি না বলে তাহলে অটোমেটিক হচ্ছে এই ইউআরএল এ যাবে, এই লিংকে যাবে। ও ডাব্লিউ ডাব্লিউ পর দুইটা ডট ছিল এই জন্য যায় না, আহারে, দেখছো যে একটি ডট সারা জীবনের কান্না, ঠিক আছে, একটি ডট সারা জীবনের কান্না। ওকে, তো এরপরে টাইটেল, টাইটেল নিয়ে কথা বলছি, বেস নিয়ে কথা বললাম মাত্র, ঠিক আছে, লিঙ্ক তো দেখাইছি, স্ক্রিপ্টও দেখানো হয়েছে তোমাদের, হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, হাইপার লিঙ্ক নিয়ে একটা জিনিস একটু বলে দিই, যে ওই যে লিঙ্ক যে দিব, লিঙ্কটা কিন্তু আমার কম্পিউটারেরও কোনো কিছু হইতে পারে, আমি কম্পিউটার থেকেও কিন্তু কোনো কিছু হচ্ছে বলে দিতে পারি যে এই ফোল্ডারের এই হচ্ছে আমার ফাইলটা হচ্ছে দেখো, তো সেক্ষেত্রে তখন আর ডাব্লিউ ডাব্লিউ দেওয়া লাগে না, ফাইলের নামটা দিয়ে দিলে অটোমেটিক্যালি ও লিঙ্ক করে ফেলে, অটোমেটিক্যালি এটা হচ্ছে ও লিঙ্ক করে ফেলে, ঠিক আছে। তো এই যে কিভাবে দেখাবে দেখো, এটা অনেক পুরান আমলের, ঠিক আছে, কারণ কি কিভাবে বুঝলাম, এই যে দেখো ইন্টারনেট এক্সপ্লোরারে এই জিনিসগুলো ওপেন করতেছে, অনেক পুরান আমলের হচ্ছে ব্রাউজার এটা, ঠিক আছে, এখন কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার নাই, ঠিক আছে। তো এই যে যেটা বলতেছিলাম, কম্পিউটারের মধ্যে যদি কোনো লিঙ্ক হয় সেটা হচ্ছে ইন্টারনাল হাইপার লিঙ্ক, কম্পিউটারের বাইরে ওয়েবসাইটে যদি কোনো কিছু হয় সেটা হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে। টার্গেটের কথা বলছি, যে নতুন ট্যাবে যদি খুলতে হয় তাহলে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ঠিক আছে। মেল টু নিয়ে কথা হয়েছে, ইমেজকে লিঙ্ক হিসেবে ব্যবহার, এটা নিয়েও কথা হয়েছে, পেজ কিভাবে যুক্ত করা হয় এটাও দেখানো হয়েছে। আচ্ছা, এই ফাইল ফরম্যাটটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, ফাইল ফরম্যাটটা দেখে নিও, আমাদের বিভিন্ন ফরম্যাট আছে ফাইলের, ঠিক আছে, বিভিন্ন ফরম্যাট আছে, সেটা আমরা করতে পারি। অল্ট অ্যাট্রিবিউট এটা হচ্ছে আমরা বলছি, ঠিক আছে, ইমেজের সাইজ এটাও হচ্ছে আমরা বলছি, ইমেজের সাইজ কি হবে, ইমেজের ট্যাগ, এখানে হচ্ছে ইমেজে কিছু ট্যাগ ইউজ করা যায় ইমেজের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ যুক্ত করা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ যুক্ত করা, সো বডির মধ্যে গিয়ে আমার আসলে ব্যাকগ্রাউন্ড লিখতে হয়, আমার কাছে আসলে কোনো ছবি সেভ করা নাই, ঠিক আছে, কোনো ছবি সেভ করা নাই, নাইলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখানো যাইতো তোমাকে। চলো আমরা বডির মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করেই দিই, ঠিক আছে, বডির মধ্যে এখানে আমরা লিখি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড, GROUND, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড। তো এর মধ্যে আমরা এখন একটা ছবি নিয়ে আসি ঠিক আছে, ছবি নিয়ে আসি, যেটা ধরো রাতুল ভাইয়ের এই ছবিটাই ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া যায় কিনা দেখি তো। কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে, কপি ইমেজ অ্যাড্রেস, তাহলে এটাই আমরা এখানে দিতে পারি কিনা, তাহলে দেখছো এই যে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, এটা আমি বুঝলাম কিভাবে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, কারণ এই যে এখানে যদি জুম করি দেখো আমার লেখাটা কিন্তু এখনো আছে, অনলাইন HTML এডিটর, ঠিক আছে, এই লেখাটা কিন্তু এখনো আছে। সো আমার ছবিটা কোথায় চলে গেছে বলতো, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, ছবিটা কোথায় চলে গেছে, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, ঠিক আছে, ছবিটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে গেছে এটা। সো এই হচ্ছে অবস্থা। তারপরে আর কিছু আছে কিনা, মার্কুই নিয়ে আমরা কথা বলছি, দেখো মার্কুই অনেক কিছু করা যায়, ঠিক আছে, স্ক্রল করা যায়, স্লাইড করা যায়, অল্টারনেট করা যায়, এরকম অনেক কিছু করা যায়। টেবিলের ব্যবহার এটা আমাদের নেক্সট ক্লাসের অংশ, ঠিক আছে, এটা আমাদের নেক্সট ক্লাসের অংশ। এখন তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে এই আধুনিক যুগে, ঠিক আছে, আধুনিক যুগে আমরা কি করব, আধুনিক যুগে আমরা কিন্তু এখন কিন্তু এআই নিয়ে অনেক কথাবার্তা হয়, ঠিক আছে, এআই নিয়ে অনেক কথাবার্তা হয়, সো আমরা এআই দিয়ে কিন্তু অনেক কোড হচ্ছে বানাইতে পারি, যেটা হচ্ছে আমাদের এই যে চ্যাট জিপিটি, যেটা, ঠিক আছে, চ্যাট জিপিটি যেটা, এটা তোমাদের সিলেবাসের অংশ না, ঠিক আছে, এটা তোমাদের শিখাই দিচ্ছি, ঠিক আছে, এটা তোমাদের শিখাই দিচ্ছি যে তোমরা নিজেরা কিভাবে হচ্ছে একটা প্রি বিল্ড কোড হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে, প্রি বিল্ড কোড পেয়ে যাবা। সো ধরো এইখানে আমি হচ্ছে আমাদের এআই কে বলতেছি যে আমি তুমি আমাকে একটা কি করবা, তুমি আমাকে একটা HTML কোড লিখে দিবা, যেটা কি করবে, যেটা একটা লেখা ডান থেকে বামে নিবে, তারপরে হচ্ছে বাম থেকে হচ্ছে নিচে নিয়ে আসবে, বাম থেকে নিচে নিয়ে আসবে, ঠিক আছে। সো আমি লিখি যে রাইট অ্যান রাইট HTML কোড দ্যাট উইল মুভ দ্য টেক্সট, ধরো উৎকর্ষ, ফ্রম left to right and then from up to down, ঠিক আছে। সো দেখি ও কি দেয়, ও আমাকে কি দেয় দেখি। এই যে দেখছো, ও কিন্তু সুন্দরভাবে আমাকে একটা কোড লিখে দিছে, ঠিক আছে, ও কিন্তু সুন্দরভাবে আমাকে একটা কোড লিখে দিছে, তারপর বলতেছে যে এই কোডটা কি করবে, ঠিক আছে, এই কোডটা কি করবে।
সো এইখানে এসে আমি ধরো এই কোডটা কপি করলাম, ঠিক আছে, এই কোডটা কপি করলাম, আমি এইখানে এই পুরাটা ডিলিট করে দিলাম, দিয়ে পেস্ট দিলাম। তাহলে দেখো কি হচ্ছে, রাইট টু লেফট যাচ্ছে, তবে আবার উপর থেকে নিচে আসতেছে, ঠিক আছে, তারপরে আবার উপর থেকে নিচে আসতেছে, ঠিক আছে, এসে থেমে গেল, এসে থেমে গেল। তাহলে দেখছো আমি কিন্তু কোনো কিছু ইয়া করি না, আমি নিজে কোনো কিছু টাইপ করি না, আমি ওরা খালি বলছি যে তুমি এই কাজটা করো, ঠিক আছে, ও কিন্তু করে দিছে, ঠিক আছে, ও কিন্তু এটা করে দিছে, ঠিক আছে। সো এখন চাইলে এখানে আমি আরো মডিফিকেশন করতে পারি, আমি এখানে চাইলে আরো মডিফিকেশন করতে পারি, ঠিক আছে, আমি বলতে পারি যে আফটার মুভিং মেক উৎকর্ষ ভেরি বিগ অ্যান্ড কালার, চেঞ্জ কালার টু রেড, ঠিক আছে, চেঞ্জ কালার টু রেড। তাহলে দেখি ও কি করে, ঠিক আছে, দেখি ও করে। সো এই যে পুরো কোডটাও লিখে ফেললো, ঠিক আছে, লিখে ফেললো। তাহলে আমি এখন কপি করি, আমি জিনিসটা কপি করি, কপি করে পুরাটা এনে কাটলাম, পেস্ট দিলাম, দেখি ডান থেকে বামে গেল। তো এই উপর থেকে আসার সময় দেখো বড় হয়ে গেছে, ঠিক আছে, উপর থেকে মানে ও প্রথমবারই বড় করে ফেলছে, প্রথমবারই বড় করে ফেলছে। ওরে আমি আসলে বলছিলাম যে এই জিনিসটা আসলে পরে বড় করবা, বাট হচ্ছে প্রথমবারই হচ্ছে বড় করছে। তাইলে তোমরা কিন্তু নিজেরা হচ্ছে এরকম চ্যাট জিপিটি হচ্ছে এক্সপ্লোর করতে পারবা, ঠিক আছে, ওরে তুমি বলবা যে তুমি কি রকম এইচটিএমএল কোড চাও, ঠিক আছে, তুমি চ্যাট জিপিটি কে নিজে বলবা যে তুমি কি রকম হচ্ছে এইচটিএমএল কোড চাও, ও দেখবে অনেক কিছু লিখে দিবে। বা তুমি হয়তো কোনো জিনিস বুঝতেছো না, ঠিক আছে, তুমি হয়তো কোনো জিনিস বুঝতেছো না, যেমন আমরা বইয়ের থেকে কিছু এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে বলি যে চ্যাট জিপিটিকেই বলি হচ্ছে কিছু কোড লিখে দিতে, ঠিক আছে, কিছু কোড লিখে দিতে। যেমন এইখানে তুমি খেয়াল করো মার্কুই, মার্কুই আমরা কোনটা বড় আকারে দেখি নাই, ঠিক আছে, অনুভূমিক রেখা, যে ইউজ অফ হরাইজন্টাল রুলার ট্যাগ, ঠিক আছে, ইউজ অফ হরাইজন্টাল রুলার ট্যাগ, ঠিক আছে, একটা দাগ হবে, একটা দাগ হবে, তাহলে ওকেই এটা বলি যে এরকম একটা কোড লিখে দিতে, ঠিক আছে, ওকে বলি একটা কোড লিখে দিতে। তাহলে যে নিউ এ আসি, নিউ এসে ওকে বলি যে রাইট এইচটিএমএল কোড ফর হরাইজন্টাল রুলার ট্যাগ, ঠিক আছে। এই যে দেখো ও একটা কোড লিখে দিছে আমাকে, ঠিক আছে, ও আমাকে একটা কোড লিখে দিছে। তাহলে আমি এটা কপি করি, কপি করে এনে এইখানে ধরো পেস্ট করে দেই। এই যে দেখো আমার এখানে হরাইজন্টাল রুলার ট্যাগ কিন্তু বসে গেছে। এবং সেটা কিভাবে করে, এই যে দেখো এখানে কিন্তু কি আছে, এখানে সুন্দরভাবে হচ্ছে থাকবে এটা, এই যে মেটা ডাটার মধ্যে কন্টেন্ট, তারপর দেখো এই যে হরাইজন্টাল এক্সাম্পল, এই যে হেডিং, তারপর এই যে এই চার্ট দিয়ে, ঠিক আছে, এই চার্ট দিয়ে কি বোঝায়, এই চার্ট দিয়েও কিন্তু এখানে হরাইজন্টাল রুলার একটা দাগ বসাচ্ছে, এখানে একটা কি বসাচ্ছে বলতো, দাগ বসাচ্ছে, ঠিক আছে, হরাইজন্টাল রুলার এটা দিয়ে কি বসাচ্ছে বলতো, একটা দাগ বসাচ্ছে এই চার্ট দিয়ে, ঠিক আছে। তো এই চার্ট দিয়ে এই যে এখানে একটা এইচআর, এখানে একটা এইচআর, এখানে একটা এইচআর, তো আমি যদি আরেকটা এইচআর দিই তাহলে আরেকটা দাগ বসে উচিত, তাই না? এই যে আরেকটা এইচআর দিই তাহলে দেখছো এই যে দুইটা দাগ বসে, আমি যদি আরেকটা দিই, আরেকটা দিই, তাহলে এই যে দেখো তিনটা দাগ বসছে, এখানে কিন্তু তিনটা দাগ বসছে, ঠিক আছে। তাহলে দেখছো চমৎকার। আমার বইয়ের এক্সাম্পল গুলো আমি যদি না বুঝি, আমি যদি কি কোড হবে আমি যদি বুঝতে না পারি, আমি চ্যাট জিপিটি কে গিয়ে বলতে পারবো যে এই জিনিসটার একটা এচটিএমএল কোড লিখে দাও। যখন ও লিখে দিবে তখন ওই কোডটা দেখে আমি হয়তো হচ্ছে অনেক কিছু বুঝতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো। তাহলে দেখছো প্রযুক্তি কি পরিমাণ আগায় গেছে, কি পরিমাণ আগায় গেছে, আমাদের কষ্ট কিন্তু অনেক কমে গেছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই জিনিসগুলো হচ্ছে ইউজ করতে পারবা। এবং আমাদের অ্যাকচুয়ালি আইসিটি হওয়া উচিত এইগুলা, এই অ্যাডভান্স জিনিসগুলো হচ্ছে আমাদের শিখা, যাতে খুব কম সময়ে খুব ইফিসিয়েন্টলি আমরা অনেক কিছু করতে পারি, ঠিক আছে, খুব কম সময়ে খুব ইফিসিয়েন্টলি আমরা হচ্ছে করতে পারি। সো দেখি বইয়ের আর কোনো এক্সাম্পল আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে বের করতে পারি কিনা, ঠিক আছে, আর কোনো এক্সাম্পল। উম মোটামুটি সবই আমরা দেখে ফেলছি আজকে, ঠিক আছে, মোটামুটি আজকে সবই আমরা দেখে ফেলছি। সো ঠিক আছে, চলো আমরা আর হচ্ছে এখন আর কোড দেখার দরকার নেই, আমাদের কোড আর এখন দেখার দরকার নেই, আমরা একটু স্লাইডে ফিরে যাই আমাদের, ঠিক আছে, আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। সো স্লাইডে যদি ফিরে যাই, তাহলে দেখো আজকে ম্যাক্সিমামই সবকিছুই ছিল হচ্ছে আমাদের কম্পিউটারে, ঠিক আছে, আমাদের সবকিছুই কম্পিউটারে ছিল। সো স্লাইডের জিনিসগুলো আসলে সেলফ এক্সপ্লেনেটরি। সো এরপরে কি আছে, মৌলিক কাঠামো, আমরা কথা বলছি কিভাবে ডকুমেন্ট তৈরি করা হয়, ঠিক আছে, এটা আমরা কথা বলছি। পেজ লেআউট নিয়ে টেবিল ডিভ, এটার কথা আমরা বলছি। ফন্ট ট্যাগের ব্যবহার করছি, ওর মধ্যে কি আমরা ফন্ট চেঞ্জ করছি, সাইজ চেঞ্জ করছি, কালার চেঞ্জ করছি, তাই না, আমরা বিভিন্ন ফন্ট চেঞ্জ করছি, তাই না, ফন্ট ফেস আমরা চেঞ্জ করছিলাম। তারপর আমরা কি চেঞ্জ করছিলাম বলতো, সাইজ চেঞ্জ করছিলাম, আমরা কালার চেঞ্জ করছিলাম, মনে করে দেখো। আমরা আজকে কিন্তু এই জিনিসগুলো দেখছি যে কিভাবে করে, ঠিক আছে। সো এই যে এখানে হচ্ছে আমাদের বিভিন্ন অপশন আছে যে কিভাবে করে, এই টেবিলটা তোমাদের বইয়েও আছে, বইয়েও আছে।
তারপর যে বিশেষ ক্যারেক্টার আমরা কথা বলছিলাম, এই যে দেখো এই যে লেস দেন গ্রেটার দেন এটা নিয়ে কথা বলছিলাম। তো এরকম হচ্ছে আমাদের অনেক হচ্ছে কি আছে বলতো, অনেক আমার হচ্ছে স্পেশাল ক্যারেক্টার আছে যেগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারবো। সো বাংলা ফন্ট নিয়ে কথা হয়েছে, হেডিং নিয়ে কথা হয়েছে, প্যারাগ্রাফ বলছি, লাইন ব্রেক বলা হয়েছে, টেক্সট ফরম্যাটিং নিয়ে তো আমরা অনেক কিছু দেখছি, ঠিক আছে, অনেক কিছু দেখে ফেলছি। এই যে কিভাবে কি করে না করে এই জিনিসগুলো হচ্ছে এখানে আছে। তারপর নন ব্রেকিং স্পেস আমরা বলছিলাম যে এটা কিভাবে লেখে, এই যে এন্ড এনবিএসপি, ঠিক আছে, এন্ড এনবিএসপি। সো এটা দিয়ে আসলে একটার বেশি নর্মালি স্পেস দেওয়া যায় না, কিন্তু এন্ড এনবিএসপি দিয়ে আমরা আসলে অনেকগুলো স্পেস দিতে পারি, অনেকগুলা স্পেস দিতে পারি। অ্যাড্রেস ট্যাগের কথা হয়েছে, প্রি ফরম্যাটেড টেক্সটেরও কথা হয়েছে, আমাদের মন্তব্য লেখা মানে কমেন্ট, ঠিক আছে, মন্তব্য মানে হচ্ছে কি বলতো, কমেন্ট। কমেন্ট আমরা নর্মালি কমেন্ট কিভাবে লিখি, এই যে একটা ট্যাগ ওপেনিং এর পর এরকম এক্সক্লামেশন মার্ক দিয়ে তারপর হাইফেন দিয়ে আমি যা লিখবো সবকিছুই কম্পিউটার ইগনোর করবে, সবকিছুই কম্পিউটার কি করবে, ইগনোর করবে, ঠিক আছে। হেডিং নিয়ে কথা হয়েছে, ঠিক আছে, হেডিং ট্যাগের মধ্যে আমরা এই জিনিসগুলো ইউজ করি, টাইটেল, বেস, লিঙ্ক, স্টাইল সবকিছু আমরা দেখছি, স্ক্রিপ্ট দেখছি, মেটা দেখছি। হাইপার লিঙ্ক নিয়ে কথা হয়েছে, আমাদের দুই রকম হাইপার লিঙ্ক থাকে তাই না, ইন্টারনাল আর হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে, এটা কম্পিউটারের মধ্যে, এটা হচ্ছে ওয়েবসাইটে ইন্টারনেটে থাকে। আচ্ছা, সো গেল এই জিনিসগুলা গেল। এই যে মেল টু আমরা দেখছি, মেল টুতে ক্লিক করলে, ওই লিঙ্কে ক্লিক করলে আসলে কি হয় বলতো, মেল টু লিঙ্কটাতে ক্লিক করলে আমরা মেল চলে যায়, আমরা অটোমেটিক্যালি মেল চলে যায়, ঠিক আছে, অটোমেটিক্যালি মেইলে চলে যায়। সো ছবিকে লিঙ্ক বানানো এটাও দেখছি। আমার কি করতে হবে, আমার এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে, এর মধ্যে আসলে কি আনতে হবে, ইমেজ আনতে হবে। এর মধ্যে আসলে কি রাখতে হবে বলো তো, ইমেজ রাখতে হবে। তাহলে এই ইমেজটা হবে একটা লিঙ্ক, এই ইমেজটা হবে একটা লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, পেজে ইমেজ যুক্ত করা আমরা অলরেডি দেখছি, ইমেজ দিয়ে অল্টারনেট টেক্সট অ্যাট্রিবিউট, ইমেজের ট্যাগ এগুলা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজও দেখছি আমরা। তারপর এইচআর দেখছি, হরাইজন্টাল রুল, ঠিক আছে, এরকম লম্বা লাইন, ঠিক আছে, লম্বা লাইন, ঠিক আছে, এটা তো আমরা দেখছি। লাস্টে দেখলাম মার্কুই দেখছি, টেক্সট মুভ করা, ঠিক আছে, টেক্সট মুভ করা এটা দেখছি। মার্কুইয়ের এই জিনিসগুলো তোমাদের বইয়ে আছে, ঠিক আছে, বইয়ের একটা স্ক্রিনশটই হচ্ছে এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন কিছু এমসিকিউ দেখে আমরা ক্লাস শেষ করে দিব, ঠিক আছে, কিছু এমসিকিউ দেখে আমরা ইনশাল্লাহ ক্লাস শেষ করে দিব। তাইলে প্রথমে কি বলতেছে, এই ইমেজটা ওয়েব পেজে প্রদর্শনের কোড কি, কোড হচ্ছে সেকেন্ডটা দেখো, কারণ অন্যগুলায় ভুল কি আছে দেখো, ইমেজ পুরাটা লিখছে, ইমেজ পুরাটা না, ট্যাগের নাম কিন্তু ফুল ইমেজ না, ট্যাগের নাম হচ্ছে আইএমজি, ঠিক আছে, আইএমজি। তো এখানে কি প্রবলেম আছে, এখানে দেখো এই যে আইএমজি এটা ক্লোজ করে দিছে, এখানে এখানে কি প্রবলেম, এখানে পি পি দিছে, প্যারাগ্রাফের ট্যাগটা দিছে, সো 2 নাম্বারটা হচ্ছে এখানে আছে। তারপরে আসি এইচটিএমএল এর পূর্ণরূপ কি, এটা তো জানি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে, হাইপারটেক্সট মেশিন ল্যাঙ্গুয়েজ না, হায়ার টেক্সট মেশিন ল্যাঙ্গুয়েজও না, ঠিক আছে, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হেডিং ট্যাগ কয়টা, হেডিং ট্যাগের মধ্যে মূলত আমরা 6টা হচ্ছে হেডিং ট্যাগ ইউজ করি, H1, H2, H3, H4, H5, H6 পর্যন্ত হচ্ছে ইউজ করি। সবচেয়ে ছোট হেডিং প্রদর্শনের জন্য H6 হচ্ছে ইউজ করা হয়, ঠিক আছে, H6 ইউজ করা হয়। টেবিল ডাটা ট্যাগ কোনটা, টিডি, ঠিক আছে, ওই যে প্রত্যেকটা সেল দেখানোর জন্য আমরা কি বুঝাই, টিডি বুঝাই, আমরা দেখছিলাম, ঠিক আছে, প্রত্যেকটা সেলের মধ্যে লিখে হচ্ছে টিডি দিয়ে। তারপরে হচ্ছে ক্লোজিং ট্যাগ থাকে না কোথায়, এমটি ট্যাগ যেগুলো সেগুলোতে থাকে না, যেমন বিআর দিয়ে লাইন ব্রেক, ঠিক আছে, লাইন ব্রেক। সো লাইন ব্রেক একটা ইউজ করলে হয়, দুইটা ইউজ করতে হয় না এখানে। তারপর এমটি ট্যাগ কোনটা, এইচআর হচ্ছে একটা কি বলতো, এমটি ট্যাগ এটা কি, ওই যে হরাইজন্টাল রুলার একটা লাইন দেয়, এইচআর যেখানেই থাকবে ওখানে একটা লম্বা লাইন টেনে দিবে, লম্বা লাইন টেনে দিবে, ঠিক আছে। আচ্ছা, কোন ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়, এটা আমরা দেখি নাই আজকে, বাট এটা সামনে দেখবো, সেটা হচ্ছে অপশন। অপশন যদি আমরা ইউজ করি তাহলে এর মধ্যে যা যা থাকবে সেটা হচ্ছে ওই যে আমরা ড্রপ ডাউন পাই না ওয়েবসাইটে গেলে কোনো জায়গায় ওই যে তীর চিহ্ন ক্লিক করলে অনেকগুলো অপশন আসে, তো এটা হচ্ছে আমাদের ড্রপ ডাউনের মধ্যে আছে, এটা কিসের মধ্যে আছে, ড্রপ ডাউনে আছে। আর ফাইনালি ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কি, এটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। মূল জিনিসটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, অল্টারনেটিভ টেক্সট। যদি কোনো কারণে আমার ছবিটা না দেখাতে পারে তাহলে কি দেখাবে, সেটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, এবং এটা লেখে হচ্ছে অল্ট দিয়ে, এটা লেখে হচ্ছে কি দিয়ে, অল্ট দিয়ে, এটা লেখে অল্ট দিয়ে। আর বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন, ফেস প্রয়োজন। এটা কখন, একটু খেয়াল রাখবা, এটা হচ্ছে আনসি দেখানোর জন্য, ঠিক আছে, কি দেখানোর জন্য, আনসি ফন্টগুলা দেখানোর জন্য। ইউনিকোডের জন্য কিছুই লাগে না, ঠিক আছে, ইউনিকোডের জন্য কিছুই লাগে না, অটোমেটিক্যালি হয়। ইউনিকোডের জন্য এই জিনিসগুলা কি হয় বলতো, অটোমেটিক্যালি হয়। ইউনিকোডের জন্য আমার কোনো অ্যাডিশনাল অ্যাট্রিবিউট প্রয়োজন হয় না, ঠিক আছে। সো ঠিক আছে, এরই সাথে আমাদের হচ্ছে আজকে আসলে আজকের ক্লাসের কন্টেন্ট হয়ে গেল, ঠিক আছে, আজকে আমরা অনেক কিছু দেখছি, ঠিক আছে। সো তোমরা অনেক কিছু দেখতে পারছো, বুঝতে পারছো কিনা, ঠিক আছে, আমাকে বলতে পারো যে বুঝতে পারছো কিনা, আমি একটু দেখি, ঠিক আছে। সো তোমরা তো কিছুই বললা না, ঠিক আছে, আরাফাত বলতেছে সবকিছু মাথার উপর দিয়ে গেলো, আয় হায় কি বলে,
আমরা তো হচ্ছে অনেক কোড দেখলাম, তাহলে তুমি পরবর্তীতে আরেকবার ক্লাসটা দেখে ফেলো, কারণ এখন তো আসলে ক্লাস আর রিপিট করার সুযোগ নাই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসগুলো আসলে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কারণ প্র্যাকটিস করলে তুমি নিজে নিজে যখন হচ্ছে পারবা, তুমি নিজে নিজে যখন জিনিসগুলো ট্রাই করবা, যে কোনো জিনিস তুমি হয়তো কোনো জায়গায় মনে করলা যে এখান থেকে একটা আই মুছে দেই, দেখি কি হয়। ঠিক আছে, ট্রাই করে দেখবা, ট্রাই করলেই দেখবা নিজে নিজে অনেক কিছু শিখতে পারতেছো। ঠিক আছে, নিজে নিজে অনেক কিছু শিখতে পারতেছো। হ্যাঁ ফারুক, আমার এই জিনিসটা মাথায় আছে, দাগানো বই দিলে ভালো হইতো। আমার এই জিনিসটা মাথায় আছে, ঠিক আছে, আমি একটু গুছাচ্ছি, আমি এই জিনিসগুলো গুছাচ্ছি, আমি দিয়ে দিব তোমাদের হচ্ছে ক্লাস নোট দিয়ে। এই জন্য আমি গতকাল ক্লাস নোটটা দিতে পারি না এখনো। ঠিক আছে, ওই দাগানো বইটা ইনক্লুড করে দিতে চাচ্ছি, এই কারণে আমি গতকাল একটা দিতে পারি নাই। সো আমি ওইটা সহ ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে, ওইটা সহ ইনশাল্লাহ দিয়ে দিব, ওখানে যে হাইলাইট করা থাকবে যে কোন কোনটা হচ্ছে ইম্পর্টেন্ট, কোন কোন লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এটা তোমার জন্য হচ্ছে ভালো। বাট দাগানো বই মেইনলি হচ্ছে তোমাদের বায়োলজি, সিফাত ভাইয়ের ফিচার। ঠিক আছে, আমাদের আইসিটির ফিচার ছিল না, বাট যেহেতু বই আমরা দাগায় ফেলছি একবারে, ঠিক আছে, সো ওটা তোমার দিয়ে দিতে পারবো, সমস্যা নেই আমাদের কোনো। ঠিক আছে, আচ্ছা, এই ক্লাসের একটা প্র্যাকটিস শিট চাই। প্র্যাকটিস শিট তো তোমাদের বইয়ে তো প্রচুর এক্সাম্পল আছে, আমি দেখছিলাম যে প্রোগ্রামের। ঠিক আছে, তোমাদের প্রোগ্রামে দেখলাম 140টা প্রোগ্রাম আছে। আমি দেখলাম যে তোমাদের বইয়ে, মাহবুব স্যারের বইয়ে 140টা প্রোগ্রাম আছে। তো এরকম তো হচ্ছে অনেক হচ্ছে এক্সাম্পল আছে, এগুলো আমার মনে হয় না। তবু আমি দেখি, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, যদি দেয়া যায় তাহলে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেয়া যায় কোনো, দিব, সমস্যা নেই। সো আমাদের নেক্সট ক্লাসে থাকবে হচ্ছে মেইনলি টেবিল নিয়ে কাজকর্ম। ঠিক আছে, মেইনলি টেবিল নিয়ে কাজকর্ম থাকবে হচ্ছে নেক্সট ক্লাসে। সো নেক্সট ক্লাসে আমরা টেবিলটা এক্সপ্লোর করব, যে কিভাবে টেবিলে কোন জিনিস চেঞ্জ করলে কি হয় না হয়। ঠিক আছে, আর তোমরা একটু নিজেরা চ্যাট জিপিটিটা একটু এক্সপ্লোর করে দেখবা। ঠিক আছে, অনেক কিছু ওরা জিজ্ঞেস করবা, এটা কি ওইটা কি, এটা বানায় দাও ওইটা বানায় দাও, দেখো কি কি বানায় দেয়। ঠিক আছে, চমৎকার জিনিস। ঠিক আছে, চমৎকার জিনিস। তো ঠিক আছে, এর সাথে আমরা শেষ করতে পারি আজকের ক্লাস। তো আজকের ক্লাস 10 মিনিট আগে শেষ হলে ভালো হয়েছে, রেস্ট নাও, কারণ তোমাদের ওই যে পরবর্তীতে আরেকটা ক্লাস আছে। ঠিক আছে, বইয়ের গুলা করলেই হবে, হ্যাঁ বইয়ের গুলা করলে ইনশাল্লাহ হবে। ঠিক আছে, এখান থেকে খুব একটা পেঁচাবে না। ঠিক আছে, এখান থেকে খুব একটা পেঁচাবে না, কারণ এই জিনিস নিয়ে আসলে তেমন বেশি পেঁচানোর কিছু নাই। ঠিক আছে, তেমন বেশি পেঁচানোর কিছু নাই, বইয়ের গুলা করলেই হবে ইনশাল্লাহ। ওকে, সো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখি। ঠিক আছে, সো আইসিটি ক্লাস এই উইকের জন্য শেষ, আবার নেক্সট উইকে শুরু হবে। ঠিক আছে, নেক্সট উইকে মানে খুব সম্ভবত তোমাদের মানে বৃহস্পতিবার ক্লাস, খুব সম্ভবত। ঠিক আছে, সো তখন হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হবে, আর ম্যাথ ক্লাসে তো ইনশাল্লাহ দেখা হবেই। ঠিক আছে, ওকে, সো তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।